Hi, inter first year, তোমাদেরকে second year, and এইচএসসি এক্সাম ক্যান্ডিডেট স্টুডেন্ট ভেক্টর অধ্যায়ের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি ভেক্টরের এমসিকিউ অনশট ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা দেখো এই যে ভেক্টর অধ্যায়ের উপর আসা এমসিকিউ গুলো, এই যে এমসিকিউ গুলো বোর্ডে আসা এমসিকিউ গুলো এবং প্রত্যেকটা টপিকের উপর এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করব। এই এমসিকিউ গুলো প্রত্যেকটা টপিক ওয়াইজ এমসিকিউ এবং বোর্ডে আসা এমসিকিউ নিয়ে আলোচনা করব। এই এমসিকিউ গুলো তোমরা যদি সমাধান করো, আশা করি তোমাদের এই অধ্যায়ের কোনো সমস্যা থাকবে না, সব বিষয় ক্লিয়ার হয়ে যাবে। বিশেষ করে এইচএসসি এক্সামে তোমাদের সমস্যায় পড়তে হবে না। তো চলো আমরা শুরু করি। প্রথমে আমরা 1 নম্বরে যে এমসিকিউটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ঢাকা বোর্ড 2024 সালে আসা একটি এমসিকিউ। দেখো বলা আছে নিচের কোনটিতে সবগুলো ভেক্টর রাশি। তো আমাদেরকে প্রথমে জানতে হবে যে ভেক্টর রাশি কাকে বলে। তো আমরা প্রথমে আসি রাশি কয় প্রকার। রাশি রাশি হচ্ছে দুই প্রকারের, এক স্কেলার রাশি এবং 2 নম্বরে হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশি, তো স্কেলার রাশির কি শুধু মান আছে কিন্তু স্কেলার রাশির দিক নাই, আর ভেক্টর রাশির ক্ষেত্রে মান থাকবে এবং দিক থাকবে, তাকে বলা হয় ভেক্টর রাশি। তো আমরা যদি এখন অপশনগুলো দেখি, দেখো ক নাম্বার অপশনের ক্ষেত্রে ভর ভর স্কেলার রাশি, কারণ কি ভরের শুধু মান আছে কিন্তু দিক নাই। সময়, বেগ, আচ্ছা সবগুলো যেহেতু বলছে যে নিচের কোনগুলোতে সবগুলো ভেক্টর রাশি, যেহেতু প্রথমে ভর কি স্কেলার রাশি, তার মানে ক নাম্বার অপশনটা হবে না। বেগ কিন্তু কি ভেক্টর রাশি, বেগের একটা মান আছে এবং দিক আছে। 2 নাম্বার এমসিকিউটা দেখো, বিদ্যুৎ প্রবাহ মাত্রা। বিদ্যুৎ প্রবাহ মাত্রা কি আই দ্বারা প্রকাশ করা হয়, তড়িৎ। আই ইকুয়াল টু যেমন হচ্ছে 3 এম্পিয়ার, 4 এম্পিয়ার, 5 এম্পিয়ার, এরকম এক্সাম্পল থাকে। তো তোমরা ভেক্টর অধ্যায়ে দেখবা যে বিদ্যুৎ প্রবাহ মাত্রা একটা স্কেলার রাশি। তো তোমরা বলতে পারো যে যেহেতু বিদ্যুৎ ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে যায় অথবা ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে যায়, তাহলে বিদ্যুৎ প্রবাহ মাত্রাটা স্কেলার রাশি হলো কেন। তো বইয়ে তোমাদের এ সম্পর্কে একটু ব্যাখ্যা দেওয়া আছে, এটা খ নম্বরেও অনেক সময় আসে। ত্বরণ কিন্তু ভেক্টর রাশি, এর মানও আছে এবং দিকও আছে। কৌণিক ভরবেগও ভেক্টর রাশি, কিন্তু এখানে বিদ্যুৎ প্রবাহ মাত্রা ভেক্টর রাশি না। আচ্ছা, গ নাম্বার অপশনটা দেখি, দেখো চুম্বক ক্ষেত্র। চুম্বক ক্ষেত্র একটা ভেক্টর রাশি, কারণ এর মান আছে এবং দিক আছে। টর্ক একটা ভেক্টর রাশি, এর মান আছে এবং দিক আছে। কৌণিক সরণ একটা ভেক্টর রাশি, কারণ এর মানও আছে এবং দিকও আছে। তাই তোমাদের অ্যান্সার হবে কি গ নাম্বারটা। তোমাদের অ্যান্সার হবে গ নাম্বারটা, চুম্বক ক্ষেত্র, টর্ক এবং কৌণিক সরণ। তোমাদের পরের ঘ নাম্বার অপশনটা দেখো, চাপ একটা ভেক্টর রাশি, বল একটা ভেক্টর রাশি কিন্তু তাপমাত্রা একটা স্কেলার রাশি, এজন্য ঘ নাম্বার অপশনটাও তোমাদের হচ্ছে না। এখন 2 নাম্বার যে প্রশ্নটা আছে সেটা দেখো, ময়মনসিংহ বোর্ড এবং দিনাজপুর বোর্ড দুটাতেই 21 সালে আসা একটা প্রশ্ন, যে নিচের কোনটি স্কেলার রাশি। দেখো একটু আগে আমরা আলোচনা করলাম কি রাশি ছিল দুই ধরনের, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। তো এখানে এই প্রশ্নে আছে যে স্কেলার রাশি কোনটা, অর্থাৎ শুধু মান থাকবে কিন্তু দিক থাকবে না। দেখো এখানে ঘ নাম্বার দেওয়া আছে কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ একটা ভেক্টর রাশি, কারণ কি এর মান এবং দিক আছে। তোমরা জানো বেগের যেহেতু দিক আছে, কৌণিক ভরবেগেরও দিক আছে, তার মানে এটা অপশন হবে না। এরপর গ নাম্বার অপশনটা দেখো কি দেওয়া আছে, টর্ক। টর্কও একটা ভেক্টর রাশি, স্কেলার রাশি হবে না। এখন তোমাদের অপশন থাকলো ক এবং খ, এই দুইটার মধ্যে কোনটা স্কেলার রাশি। তো তোমরা কাজ ক্ষমতা অধ্যায়ে দেখবা যে স্কেলার রাশির স্কেলার রাশির একটা কমন হচ্ছে কাজ। কারণ কি দেখো, কাজ ডাব্লিউ ইকুয়াল টু বল এফ ডট সরণ, অর্থাৎ বল এবং সরণের ডট গুণফলে আমরা কাজ পাই। যেহেতু ডট গুণফলের ফলে আমরা একটা কি স্কেলার রাশি পাই, এজন্য কাজ একটা স্কেলার রাশি।
কাজ একটা স্কেলার রাশির একবারে কি প্রকৃত উদাহরণ, মানে কমন উদাহরণ, অনেক বেশি উদাহরণ আসে। এই জন্য এখানে তোমাদের অ্যান্সার হবে খ নাম্বারটা, কাজ। অ্যান্সার হবে তোমাদের খ নাম্বারটা, কাজ। অভিকর্ষজ ভর, যেহেতু ভর আমরা কি জানি যে ভর একটা স্কেলার রাশি, অভিকর্ষজ ভরটাও একটা কি স্কেলার রাশি, কিন্তু তোমাদের বোর্ডগুলোতে বা প্রকৃত বেশি সব থেকে বেশি কমন একটা উদাহরণ হচ্ছে কি স্কেলার রাশির উদাহরণ কাজ। তাই এই অ্যান্সারটা 2 এর তোমাদের খ নাম্বার হবে। এখন আমরা 3 নাম্বার এমসিকিউটা দেখি। দেখো এটা দিনাজপুর বোর্ড 2024 সালে আসা একটা এমসিকিউ। কি দেওয়া আছে? পাদবিন্দু সুনির্দিষ্ট নয় এরূপ ভেক্টরকে কি বলে? আচ্ছা দেখো, একটা ভেক্টরের একটা প্রান্তবিন্দু বা পাদবিন্দু থাকে এবং একটা শীর্ষবিন্দু থাকে। তো পাদবিন্দু সুনির্দিষ্ট নয়, যদি এই পাদবিন্দুটা সুনির্দিষ্ট না হয়, এই পাদবিন্দুটাকে নড়াচড়া করানো যায়। যেমন এই ভেক্টরটার ক্ষেত্রে ধরো এর পাদবিন্দুটা সুনির্দিষ্ট নয়, ফলে আমরা এটাকে তুলে এই জায়গায় নিয়ে গেলাম ভেক্টরটাকে, অথবা এই জায়গায় নিয়ে গেলাম। তো দেখো এটা কি নড়াচড়া করতে পারতেছে, তার মানে কি এই ভেক্টরটা কি স্বাধীন। অর্থাৎ পাদবিন্দু যদি সুনির্দিষ্ট না হয় তাহলে সেই ভেক্টরটাকে স্বাধীন ভেক্টর বলা হয়। তাই তোমাদের অ্যান্সারটা হবে এখানে খ নাম্বারটা, যে পাদবিন্দু সুনির্দিষ্ট নয় এরূপ ভেক্টরকে স্বাধীন ভেক্টর বলে। কিন্তু পাদবিন্দু যদি এখানে সুনির্দিষ্ট হইতো, জাস্ট এখানেই থাকতো পাদবিন্দুটা, এটাকে নড়াচড়ানো করা যাইতো না, সেক্ষেত্রে এটা হচ্ছে কি সীমাবদ্ধ ভেক্টর হইতো, সীমাবদ্ধ ভেক্টর হতো। তাহলে সেটা হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। আচ্ছা, এরপর তোমাদের দেখো তার মানে ক নাম্বারটা হচ্ছে না তোমাদের অ্যান্সার। এরপর গ নাম্বারটা দেখো সমরেখ ভেক্টর, এটাও অ্যান্সার হবে না। আচ্ছা, এরপর ঘ নাম্বারটা দেখো নাল ভেক্টর বলা আছে। তো নাল ভেক্টর কাকে বলে? যে ভেক্টরের মান শূন্য এবং দিক নির্দিষ্ট নয়, দিক নির্দিষ্ট নয়, তাকে নাল ভেক্টর বলে। তাই তোমাদের এটা অপশন হয়নি, এখানে তোমাদের অ্যান্সার হয়েছে কি খ নাম্বারটা, যে স্বাধীন ভেক্টর। তোমরা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখতে পারো, চ্যানেলের যে কোনো আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছায় যাবে। আর তোমরা যদি কেউ পিডিএফটা, সমাধানের পিডিএফ বা প্রশ্নের পিডিএফটা চাও, সেক্ষেত্রে কমেন্টের লিঙ্কে দেওয়া গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো। সেই গ্রুপের মধ্যেই তোমাদের এই প্রশ্নটা সরবরাহ করা হবে। এরপর 4 নাম্বার এমসিকিউটা দেখো, যে অসম মানের এবং বিপরীতমুখী সমজাতীয় দুটি ভেক্টরকে কি বলে? এটা হচ্ছে বরিশাল বোর্ড দেখো 22 সালে এসেছিল এবং দিনাজপুর বোর্ড 21 সালে এসেছিল। অর্থাৎ দিনাজপুর বোর্ড 21 সালের এমসিকিউটা সরাসরি কিন্তু তোমাদের বরিশাল বোর্ড 2022 সালে এসেছিল। তাই তোমাদের কি বোর্ড এমসিকিউ গুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। বোর্ড এমসিকিউ গুলো সরাসরি কমন না আসলে কি মান চেঞ্জ করে দিয়ে বা একটু কথা উলটপালট করে দিয়ে তোমাদের কি এটা আবার দিয়ে থাকে। যেমন এটা দেখো সরাসরি কমন একবারে এসেছে। তো আমরা এই এমসিকিউটা একটু সমাধান করি। দেখো, অসম মানের এবং বিপরীতমুখী সমজাতীয় দুটি ভেক্টর, ধরলাম এটা একটা ভেক্টর, ঠিক এই মানের সেম মানের এবং একই দিকে যদি একটা ভেক্টর আমরা অঙ্কন করি, ধরো এটা এ ভেক্টর এটা বি ভেক্টর, তাহলে এই দুটা কি সমান ভেক্টর বা একই ভেক্টর। এখন যদি আমরা আরেকটা ভেক্টর অঙ্কন করি সেম মানের কিন্তু বিপরীতমুখী, সেম মানের কিন্তু বিপরীতমুখী, সেটা হবে বিপরীত ভেক্টর। এবং আমরা যদি অসম মানের মানে মান সমান নয় কিন্তু বিপরীতমুখী, ধরো এটা তোমাদের ডি ভেক্টর, তো ডি ভেক্টরটা এ ভেক্টরের কি ভেক্টর হবে? এটা যেহেতু মান সমান না এবং বিপরীতমুখী, তাই এই ভেক্টরটা হবে বিসদৃশ ভেক্টর, বিসদৃশ ভেক্টর। তার মানে তোমাদের অ্যান্সার হবে কি? অ্যান্সার গ নাম্বারটা হবে, যে বিসদৃশ ভেক্টর, মান অসমান এবং বিপরীতমুখী সমজাতীয় দুটি ভেক্টরকে বিসদৃশ ভেক্টর বলা হয়।
আচ্ছা, সমান ভেক্টরকেই কিন্তু সদৃশ ভেক্টর বলা হয়। আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্নে যাই। পাঁচ নাম্বার এমসিকিউটা দেখো, ময়মনসিংহ, রাজশাহী, যশোর, বরিশাল, ১, ২, ৩, ৪, চারটা বোর্ডে 2021 সালে এসেছিল। সেই এমসিকিউটাই আবার হুবহু 2024 সালে চট্টগ্রাম বোর্ডে এসেছিল। তো তোমরা বুঝতে পারতেছো কি যে তোমাদের বোর্ডের এমসিকিউ গুলো কেন বেশি বেশি করে প্র্যাকটিস করা দরকার? কেননা এগুলোই হুবহু কমন আসে, অথবা মানটা জাস্ট একটু চেঞ্জ করে দিয়ে এগুলোই তুলে দেয়। তাই তোমাদের এই এমসিকিউ গুলো, বোর্ডের যে আসছে এমসিকিউ গুলো, সেই এমসিকিউ গুলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা দরকার। তোমরা দেখবা যে তোমাদের কলেজের পরীক্ষায়, যেমন হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা বা ষান্মাসিক পরীক্ষা, একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা, মডেল টেস্ট পরীক্ষা, তোমরা এমসিকিউ গুলো ভালো পাচ্ছ না, কিন্তু তোমাদের বেসিকটা অনেক ভালো। না পাওয়ার কারণ হচ্ছে কি, তোমাদের পরীক্ষার হলে কিন্তু 25 মিনিটে 25টা এমসিকিউ সমাধান করা লাগে। অর্থাৎ তোমরা যদি এমসিকিউটা প্র্যাকটিস করো তাহলে তোমাদের এই সময় মেনটেন হবে। এবং অপর আরেকটা হচ্ছে কি, বেসিক ঠিক থাকার পরেও তোমাদের যে এমসিকিউ এ কিছু ট্রিক্স থাকে, ওই ট্রিক্স গুলো ধরার জন্য তোমাদের এমসিকিউ গুলো প্র্যাকটিস করা দরকার। তো আমরা এটা একটু দেখি। একটি ভেক্টরের আদি বিন্দু ও শেষ বিন্দু একই হলে একে কি বলে? তো আমরা একটু আগেই এটা বলে আসলাম যে কোনো ভেক্টরের যদি মান শূন্য মান শূন্য মানে কি? দেখো তো, এই বিন্দুটা যার আদি বিন্দু এবং শেষ বিন্দু বা প্রান্ত বিন্দু একই বিন্দুতে অবস্থিত, তারই তো মান শূন্য। এবং এর দেখো নির্দিষ্ট কোনো দিক থাকে না, এই জন্য এই ভেক্টরকে বলা হয় শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর, এই শূন্য ভেক্টরের আরেক নাম অথবা নাল ভেক্টর বলা হয়। নাল ভেক্টর, শূন্য ভেক্টরকে নাল ভেক্টর বলা হয়। তাই তোমাদের এখানে অপশন হবে কি, গ নাম্বারটা, নাল ভেক্টর। তো এর বাইরে যে অপশনগুলো আছে আমরা সেই অপশনগুলো একটু দেখি। দেখো, ক নাম্বারে বলা আছে একক ভেক্টর। একক ভেক্টর কাকে বলে? যার মান 1, তাকে একক ভেক্টর বলে। অর্থাৎ কোনো একটা ভেক্টরকে যদি এ একটা ভেক্টর হয়, ওই এ ভেক্টরটাকে আমরা যদি এ ভেক্টরের মান দ্বারা ভাগ করি, তাহলে আমরা যে যে ভেক্টর পাই তাকে একটা কি বলা হয়? একক ভেক্টর। আচ্ছা, এরপর দেওয়া আছে কি, বিপ্রতীপ ভেক্টর। খ নম্বরে বিপ্রতীপ ভেক্টর কি? যে যার মান সমান কিন্তু বিপরীতমুখী, এটাকে বলা হয় বিপ্রতীপ ভেক্টর। এবং অবস্থান ভেক্টর, আমরা হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এবং ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যদি কোনো ভেক্টর নির্ণয় করি, সেগুলো হচ্ছে কি, অবস্থান ভেক্টর। এরপর আমরা 6 নাম্বার এমসিকিউটা একটি দেখি। দেখো, এটা বরিশাল বোর্ড 2017 সালে এসেছিল। ঠিক সেম এমসিকিউটাই বরিশাল বোর্ড 2023 সালে এসেছিল। ঠিক সেম এমসিকিউটাই কুমিল্লা বোর্ড 2024 সালে এসেছিল। মানে তোমরা বুঝতে পারতেছো যে কেন এগুলো এত গুরুত্বপূর্ণ। তো দেখো কি দেওয়া আছে, কোনো ভেক্টরের পাদবিন্দু যদি ইচ্ছামতো স্থানান্তর করতে না দেওয়া হয়, পাদবিন্দু যদি ইচ্ছেমতো স্থানান্তর করতে না দেওয়া হয়, তাহলে সেই ভেক্টরকে কি ভেক্টর বলে? তো আমরা এইরকম সেম একটা এমসিকিউ করেছিলাম, যদি ইচ্ছেমতো স্থানান্তর করা যায়, কিন্তু এটাতে স্থানান্তর করা যায় না, একটা না কথা আছে। ধরো এটা একটা ভেক্টর, এ ভেক্টর, এই ভেক্টরের এই যে প্রান্ত বিন্দুটা আছে, এই প্রান্ত বিন্দুটা আমরা স্থানান্তর করতে দেব না। তো এর আগের যে এমসিকিউটা ছিল, বি ভেক্টর, ধরো এই স্থানটা, প্রান্ত বিন্দুটা স্থানান্তর করা যাইত, ধরো এখান থেকে ঠিক সেম এই অবস্থাতেই এখানে নিয়ে আসা যাইত, অথবা এখানে নিয়ে আসা যাইত, বা স্থান পরিবর্তন করা যাইত। ফলে এটা ছিল কি, আমাদের স্বাধীন ভেক্টর। কিন্তু এখন যেহেতু এই প্রান্ত বিন্দুটাকে আমরা নড়াতে পারবো না বা এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যেতে পারবো না, তার মানে কি এটা আর স্বাধীন ভেক্টর থাকবে না। তখন এটা যেহেতু একটা কি, এর সীমা থাকতেছে যে আমি এখান থেকে আর নড়তে পারতেছি না, তাই এই ভেক্টরটাকে বলা হবে সীমাবদ্ধ ভেক্টর। এটা হবে তোমাদের অ্যান্সার, যে সীমাবদ্ধ ভেক্টর। তো তোমরা বিপরীত ভেক্টর কাকে বলে জানো, এবং হচ্ছে সমরেখ ভেক্টর কাকে বলে এটাও জানো। এখন আমরা 7 নাম্বার এমসিকিউটা দেখি। একটি ভেক্টরের মান ও দিক উভয়ের পরিবর্তন ঘটলে
মানের পরিবর্তন ঘটবে এবং দিক উভয়ের পরিবর্তন ঘটবে। ধরো এটা একটা ভেক্টর আছে, এই ভেক্টরটার মান 5, এই ভেক্টর এর মান হচ্ছে 5 একক। তো এখন যদি আমরা এর মান পরিবর্তন করি, ধরো মান এবং দিক উভয়ই পরিবর্তন করি, ধরলাম এটা এইরকম আছে, আরেকটা ভেক্টর দিলাম এইরকম, এটার মান ধরো 3, তাহলে কি এই ভেক্টরটা আর এই ভেক্টরটা একই হবে? একই হবে না, কারণ এর মান আলাদা, আবার দিকও আলাদা হবে। তার মানে কি এই ভেক্টরটা আর আগের মতো থাকবে না, মানে কি সেটি আর পূর্বোক্ত ভেক্টর থাকে না। তার মানে এই অপশনটা সঠিক। একটি স্কেলার রাশিতে পরিণত হয়, দেখো মান চেঞ্জ করছি, দিক চেঞ্জ করছি, কি এটাও তো ভেক্টর রাশি আছে, স্কেলার রাশিতে পরিণত হয় নাই। স্কেলার রাশি কাকে বলে? যার শুধু মান আছে তাকে স্কেলার রাশি বলে, মান আছে দিক দিক নাই, তাকে কি বলা হয়? স্কেলার রাশি বলা হয়। কিন্তু এখানে তো মান ও দিক উভয়ই আছে, তার মানে কি এটা ভেক্টর রাশিতেই থাকবে। তার মানে তোমাদের যে 2 নম্বর অপশন সেটা সঠিক হবে না। আচ্ছা, এখন 3 নম্বর অপশনে বলা আছে উক্ত পরিবর্তনের প্রভাব পরিলক্ষিত নাও হতে পারে। তো আমরা যদি মান খুব অল্প পরিমাণে চেঞ্জ করি এবং দিকও খুব অল্প পরিমাণে চেঞ্জ করি, যেটা আছে কি অ্যাভয়েড যোগ্য, তাহলে কি সেই ভেক্টরের পরিবর্তনের প্রভাব পরিলক্ষিত নাও হতে পারে। তার মানে 3 নম্বরটা তোমাদের সঠিক। তাহলে অ্যান্সার তোমাদের হবে 1 ও 3, অর্থাৎ গ নাম্বারটা। 8 নম্বর এমসিকিউটা দেখি, তল ভেক্টরের দিক কোনটি? ধরো এটা একটা তল, এই তল ভেক্টর, এই যে তলটা আছে, এই তল ভেক্টরের দিক কোন দিকে হয়? তো আমরা জানি তল ভেক্টরের দিক সাধারণত লম্ব বরাবর বাইরের দিকে হয়, তল ভেক্টরের দিক সাধারণত লম্ব বরাবর বাইরের দিকে হয়। তাহলে তোমাদের এখানে অ্যান্সার হবে 8-এর খ, তল তলের উপর লম্ব বরাবর বাইরের দিক, এটাই হবে তল ভেক্টরের দিক। এখন 9 নম্বর এমসিকিউটা দেখো, এটা রাজশাহী বোর্ড 2024 সালে আসা একটা এমসিকিউ, যে স্রোতযুক্ত নদীতে সর্বনিম্ন সময়ে ওপারে যেতে একজন সাঁতারুকে স্রোতের সাথে কত কোণে যাত্রা শুরু করতে হয়? ধরো এটা একটা নদী, তো নদীতে কি স্রোতের একটা বেগ থাকে, স্রোতের বেগ ধরলাম ইউ, বলছে যে সর্বনিম্ন সময়ে ওপারে যেতে, সর্বনিম্ন সময়ে। তো সর্বনিম্ন সময় তুমি কখন যেতে পারবা? যখন তুমি এই যে ধরো এ বিন্দু থেকে স্টার্ট করলা, ঠিক লম্ব বরাবর নদীর যদি অপর প্রান্তে অর্থাৎ বি বিন্দুতে পৌঁছাতে পারো, বি বিন্দু বরাবর রওনা করো, সেক্ষেত্রেই তুমি সর্বনিম্ন সময়ে নদী পার হতে পারবা। সর্বনিম্ন সময়ে নদী পার হওয়ার শর্ত কি? যে সরাসরি অপর প্রান্ত বরাবর তোমাকে রওনা করতে হবে, তাহলেই তুমি সর্বনিম্ন সময়ে নদী পার হতে পারবা। তো সর্বনিম্ন সময়ে নদী পার হতে হলে দেখো স্রোতের দিক যদি এই দিক বরাবর হয় এবং সরাসরি যদি অপর লম্ব বরাবর তোমাকে যেতে হয়, সেক্ষেত্রে মধ্যবর্তী কোণ থেকে কত? 90 ডিগ্রি। এটা এইভাবে বের করা যায়, অথবা আরো ম্যাথমেটিক্যাল টার্মেও বের করা যায়। তো যেহেতু আমরা সহজেই এটা মনে রাখতে পারবো যে সর্বনিম্ন সময়ে নদী পার হতে হলে ঠিক অপর প্রান্ত বিন্দু বরাবর, নদীর ঠিক অপর প্রান্ত, যে প্রান্ত এক প্রান্ত থেকে ঠিক অপর প্রান্ত বরাবর যদি আমরা যাত্রা শুরু করি, তবেই সর্বনিম্ন সময়ে নদী পার হতে পারবো। এবং সর্বনিম্ন দেখো ঠিক অপর প্রান্তে পৌঁছানোর জন্য স্রোতের সাথে আমাদের বেগ কত ডিগ্রি হওয়া লাগতেছে? 90 ডিগ্রি। তাই এই অ্যান্সারটা হবে গ নাম্বারটা। পি ভেক্টর ও কিউ ভেক্টরের লব্ধির সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান কোনটি? তো আমাদের যদি পি আর কিউ দুটা ভেক্টর হয়, দেখো পি আর কিউ ভেক্টর যদি একটা বিন্দু ও বিন্দুতে বরাবর ক্রিয়াশীল থাকে, যদি একই দিকে ক্রিয়া করে, পি ভেক্টর এবং কিউ ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, তাহলে তাদের লব্ধির মান হয় কি? সরাসরি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। অর্থাৎ তারা যদি একই দিক বরাবর ক্রিয়া করে, তাহলে তাদের লব্ধি যদি আর হয়, আর সমান পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, অর্থাৎ এটা হচ্ছে সর্বোচ্চ লব্ধি, সর্বোচ্চ লব্ধি। আবার ঠিক দুটা ভেক্টর যদি একটা বিন্দু ও বিন্দুতে একটা একদিকে অপরটা ঠিক বিপরীত দিকে, মধ্যবর্তী কোণ যদি কত হয়? 180 ডিগ্রি কোণে যদি তারা পরস্পর ক্রিয়াশীল হয়, পি ভেক্টর আর কিউ ভেক্টর, সেক্ষেত্রে তাদের লব্ধি আর এর মান হয় বড় ভেক্টরটা মাইনাস ছোট ভেক্টরটা,
অর্থাৎ পি ভেক্টর ডিফারেন্স কিউ ভেক্টর। অর্থাৎ আমরা যেহেতু জানি না যে কোনটা বড় কোনটা ছোট, তাই এখানে এসে ডিফারেন্স চিহ্নটা ব্যবহার করা হয়। তো এখানে যদি পি ভেক্টরটা তোমাদেরকে বড় বলে দেওয়া হয় যে কিউ ভেক্টরের ক্ষেত্রে, সেক্ষেত্রে তোমাদের সর্বনিম্ন লব্ধির ক্ষেত্রে আর ইকুয়াল টু আসবে পি ভেক্টর মাইনাস, অর্থাৎ পি ভেক্টরের মান মাইনাস কিউ ভেক্টরের মান, অর্থাৎ সর্বনিম্ন লব্ধির জন্য তোমাদের অ্যান্সার আসবে ঘ নাম্বারটা, পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর, পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর। এখন এই প্রশ্নটাই যদি আমরা জাস্ট এখন ম্যাথমেটিক্যাল টার্মের মাধ্যমে দেখি, দেখো এটাই যদি ম্যাথমেটিক্যাল দেখি, তাহলে আমাদের সর্বনিম্ন লব্ধির ক্ষেত্রে আমাদের লব্ধি জানা আছে, লব্ধির সূত্র আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা। অর্থাৎ পি এবং কিউ যদি দুটি ভেক্টর হয় এবং তারা যদি পরস্পর আলফা কোণে ক্রিয়ারত হয়, সেক্ষেত্রে তাদের লব্ধি হয় আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এখন সর্বনিম্ন লব্ধির ক্ষেত্রে সর্বনিম্ন লব্ধির জন্য আলফা ইকুয়াল টু হয় 180 ডিগ্রি। তো আমরা এখানে যদি 180 ডিগ্রি বসাই দেই, তাহলে রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ 180 ডিগ্রি। তো কজ 180 ডিগ্রির মান হচ্ছে -1। এখন যদি এখানে বসাই দিই, তাহলে আমরা কি পাবো? দেখো রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ 180 ডিগ্রির মান -1। এখন আমরা এটা পাবো কি? রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 2p কিউ। তো দেখো এটা কি, নিচের ভিতরে যে পি স্কয়ার মানে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটা সূত্র আসে। তো এই সূত্রটা আসে আমাদের হচ্ছে পি মাইনাস কিউ হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার, এটা আছে আমাদের আর ইকুয়াল টু পাইলাম। তো স্কয়ার আর রুট যদি কাটা দেই, তখন আর ইকুয়াল টু আসে কি? পি মাইনাস কিউ। তো এটাকে মড দ্বারা মানও প্রকাশ করা হয় বা শুধু দ্বারা মান্য বোঝানো হয়। তার মানে তোমাদের অ্যান্সার আসবে ঘ নম্বরটা। এখন আমরা 11 নম্বর এমসিকিউটা দেখি। দেখো এটা হচ্ছে সিলেট বোর্ড 2021 সালে আসা একটা এমসিকিউ। এরকম টাইপ কিন্তু তোমাদের লিখিততেও আসে, খ নাম্বারে ব্যাখ্যামূলক বা এমনিতেই গ নাম্বারেও অনেক সময় এইরকম টাইপের তোমাদের অঙ্ক আসে। এবং এডমিশনে দেখবা যে এডমিশনে দেখবা যে মেডিকেল মেডিকেল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এই প্রশ্নগুলো আসে এই টাইপের। তো এখানে কি বলা আছে? দুইটি ভেক্টরের মান সমান, অর্থাৎ দুইটা ভেক্টর ধরলাম, একটা ভেক্টর এটা একটা ভেক্টর, দুইটা ভেক্টরের মানই সমান, অর্থাৎ এটাও বি ভেক্টর এটাও পি ভেক্টর। নিচের কোন অবস্থানে এদের লব্ধি একটি ভেক্টরের মানের রুট ওভার 3 গুণ হবে? অর্থাৎ লব্ধি আর ইকুয়াল টু যে কোনো একটা ভেক্টরের রুট ওভার 3, অর্থাৎ √3 পি হবে লব্ধির মান। ধরলাম এটা লব্ধি আর ইকুয়াল টু √3 পি, এটা হচ্ছে তার লব্ধির মান। তো আমাদের বের করতে বলছে যে কোন অবস্থান বলতে এই যে আমাদের যে দুটা ভেক্টর ক্রিয়াশীল থাকবে, তাদের মধ্যবর্তী অবস্থান কি হবে? তো আমরা লব্ধির সূত্র জানি যে আর ইকুয়াল টু √পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা। তো এখানে যেহেতু কি কিউ এর মান হচ্ছে পি আর আর এর মান √3p, তাহলে আমরা মানটা বসাই দেই। √3p ইকুয়াল টু পি স্কয়ার প্লাস 2p স্কয়ার কজ আলফা। এখন যদি আমরা বর্গ করে দেই, তাহলে এখানে দেখো কি 3p স্কয়ার ইকুয়াল টু 2p স্কয়ার প্লাস 2p স্কয়ার কজ আলফা। বা এই 2p স্কয়ার যদি এইদিকে নিয়ে আসি, মাইনাস হয়ে যাবে, তখন এখানে থাকবে কি শুধু p স্কয়ার ইকুয়াল টু 2p স্কয়ার কজ আলফা। এরপর যদি আমরা 2p স্কয়ারটাকে এইদিকে পার করাই দিই, তখন আমাদের থাকবে কি কজ আলফা ইকুয়াল টু p স্কয়ার ডিভাইডেড বাই 2p স্কয়ার, p স্কয়ার যদি কেটে দেই, তাহলে থাকবে হচ্ছে হাফ। আমরা যেহেতু কি আলফার মান বের করব, তার মানে কি কজটাকে ওইদিকে পার করাই দিতে হবে। কজ আলফা ইকুয়াল টু তখন কি হবে? কজ ইনভার্স হাফ। এই কজ ইনভার্স হাফের মান আমরা জানি 60 ডিগ্রি।
তাহলে তোমাদের অ্যান্সার কি হবে এই এমসিকিউটার জন্য? এই এমসিকিউটা অ্যান্সার জন্য হবে গ নাম্বারটা 60 ডিগ্রি। তোমরা বুঝেছো কিনা কমেন্টে জানাই দিতে পারো। এরপর দেখো 12 নাম্বার যে এমসিকিউটা আছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। 12 নাম্বার এমসিকিউটা দেখো কি বলা আছে, যে সমমানের দুটি ভেক্টরের লব্ধির মান তাদের যে কোনো একটির অর্ধেক হলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো। সমমানের দুটি ভেক্টর, ধরো এটা একটা ভেক্টর পি ভেক্টর, এটা আর একটা ভেক্টর এটাও পি ভেক্টর, তাদের লব্ধি এই দিক বরাবর বা কোনো দিক বরাবর যাবে, তাদের লব্ধির আবার মান কি, যে কোনো একটির অর্ধেক, অর্থাৎ লব্ধি যদি আর হয় আর ইকুয়াল টু হবে তোমাদের পি বাই টু। এখন বলছে যে ভেক্টর দুটার মধ্যবর্তী কোণ, এই যে দুটা ভেক্টর ছিল মধ্যবর্তী কোণ আলফা, এই আলফার মানটা আমাদেরকে বের করতে বলছে। তো আমরা এটা আবারও লব্ধির সূত্র দিয়ে করব। আমরা জানি আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। এখন যদি আমরা সব মানগুলো বসাই দেই, আর এর মান কি পি বাই টু ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস টু, কিউ এর মান যদি পি বসাই তখন এখানেও কি আসবে পি স্কোয়ার কজ আলফা, বা যেহেতু রুট আছে আমাদের কি করে দিতে হবে, বর্গ করতে হবে, তখন কি পাবো পি স্কোয়ার বাই ফোর ইকুয়াল টু টু পি স্কোয়ার প্লাস টু পি স্কোয়ার কজ আলফা। এখন পি স্কোয়ার যদি এখান থেকে কমন নেই ওয়ান বাই ফোর, এই দিক থেকে যদি আমরা টু পি স্কোয়ার কমন নেই সেক্ষেত্রে পাবো ওয়ান প্লাস কজ আলফা। উভয় পক্ষ থেকে পি স্কোয়ার যদি বাদ দেই এবং টুটাকে যদি এইদিকে পার করাই দেই তাহলে আমরা কি পাবো, দেখো ওয়ান ডিভাইডেড বাই এইট, যেহেতু এদিকে গুণ আছে এদিকে এসে ভাগ হবে, ইকুয়াল টু ওয়ান প্লাস কজ আলফা। এখন এটাকে যদি আমরা ওয়ানটাকে ওই দিকে পার করাই দেই সেক্ষেত্রে কজ আলফা ইকুয়াল টু ওয়ান বাই এইট মাইনাস ওয়ান। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কজ আলফা ইকুয়াল টু লসাগু এইট ওয়ান মাইনাস এইট, অর্থাৎ আসবে হচ্ছে মাইনাস সেভেন ডিভাইডেড বাই এইট, কজ আলফা ইকুয়াল টু মাইনাস সেভেন ডিভাইডেড বাই এইট। আমাদের যেহেতু মধ্যবর্তী কোণ আলফা মান বের করতে হবে, আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস সেভেন বাই এইট। তোমরা যদি এটা সরাসরি ক্যালকুলেটর ইউজ করো সেক্ষেত্রে তোমাদের আলফা এর মান আসবে 151.04 ডিগ্রি। তাহলে তোমাদের অ্যান্সার কোনটা হবে, তোমাদের অ্যান্সার হবে ঘ নাম্বারটা 151.04 ডিগ্রি। আশা করি তোমরা এমসিকিউটা বুঝেছো। এটা কিন্তু এমসিকিউ এর থেকেও তোমাদের লিখিত প্রশ্নে গ নাম্বারে বা ঘ নাম্বারে অনেক সময় আসে, বা খ নাম্বারেও আসে এই এমসিকিউটা। এখন তোমরা 13 নাম্বার এমসিকিউটা একটু দেখো। 13 নাম্বার এমসিকিউ বলা আছে কি, যে 6 নিউটন ওজনের একটি বস্তুকে 6 নিউটন বল দ্বারা চিত্র অনুযায়ী টানা হচ্ছে। এই যে চিত্র অনুযায়ী এটা একটা হচ্ছে কি 6 নিউটন বলের বস্তু, এটাকে এই যে দেখো লম্ব বরাবর অর্থাৎ ওয়াই অক্ষের সাথে, এটা যদি এক্স অক্ষ হয় ওয়াই অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ করে একটা 6 নিউটন বলে টানা হচ্ছে। বস্তুটির আপাত ওজন কত? যেহেতু টানা হচ্ছে, তোমরা দেখবা যে নন রোলার টানা এবং ঠেলা এই দুইটা সূত্র আছে, নন রোলার টানা সহজ নাকি ঠেলা সহজ। নন রোলার কিন্তু টানা সহজ, এর একটা ব্যাখ্যা আছে। আবার ক্রিকেট মাঠের ক্ষেত্রে নন রোলার টানা উচিত নাকি ঠেলা উচিত, সেক্ষেত্রে কিন্তু ঠেলা উচিত, কারণ সেক্ষেত্রে বল বেশি প্রয়োজন হয় মাঠকে সমতল করার জন্য। দুটো ব্যাখ্যা তোমাদের আছে, তোমরা বইয়ের মধ্যে এগুলো একটু দেখতে পারবো। তো এই ক্ষেত্রে আমাদের যা শুধু আপাত ওজন বের করতে বলছে, আমরা যদি আপাত ওজনের মান এম ধরি, তাহলে আপাত ওজনের মান হচ্ছে কি, যে তোমার বস্তুটার ওজন দেওয়া আছে 6 নিউটন, এটার থেকে মাইনাস হবে এর এই যে যে নতুন বলটা দেওয়া আছে এই বলের লম্ব বরাবর উপাংশটা মাইনাস হয়ে যাবে। সেক্ষেত্রে দেখো এই বলটার জন্য ওয়াই অক্ষ বরাবর উপাংশ আমরা জানি যার সাথে কোণ তার কস থিটা, তাহলে ওয়াই অক্ষ বরাবর 6 নিউটন এর উপাংশ 6 cos 60 ডিগ্রি, 6 cos 60 ডিগ্রি। এটা হচ্ছে তার আপাত ওজন, মানে প্রকৃত যে ওজন আপাত ওজনের ক্ষেত্রে সূত্র হচ্ছে, যদি আমরা টানার ক্ষেত্রে
টানার জন্য টানার ক্ষেত্রে আপাত ওজন ইকুয়াল টু প্রকৃত ওজন মাইনাস লম্ব বা ওয়াই অক্ষ বরাবর উপাংশ, বলের উপাংশ, যে বলটা দেওয়া থাকবে সেই বলের উপাংশ, ওয়াই অক্ষ বরাবর বলের উপাংশ। তো এক্ষেত্রে আমাদের এই সূত্র আসলো, যদি আপাত ওজনকে আমরা এম ধরি, আপাত ওজন ইকুয়াল টু প্রকৃত ওজন 6 নিউটন মাইনাস 6 cos 60 ডিগ্রি, যেহেতু 6 নিউটন বলে টানা হচ্ছে, তাহলে এখানে আসবে 6 মাইনাস 6 ইন্টু cos 60, cos 60 এর মান জানি আমরা কত, হাফ, সেক্ষেত্রে হাফ দ্বারা 6 কে কাটলে 3, তার মানে কি 6 মাইনাস 3 ইকুয়াল টু 3, ওজনের একক নিউটন, 3 নিউটন, তাহলে তোমাদের অ্যান্সার হবে খ নাম্বারটা 3 নিউটন। এখন 14 নাম্বার এমসিকিউটা দেখো, এটা তোমাদের রাজশাহী বোর্ড 2016 সালে এসেছিল, ঠিক সেম এমসিকিউটাই চট্টগ্রাম বোর্ড আবার 2024 সালে এসেছে। দেখো কি বলা আছে, এ ভেক্টরের এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, অর্থাৎ এটা যদি আমাদের এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, বলছে যে এ ভেক্টরটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, এটা যদি আমাদের এ ভেক্টর হয়, এটা যদি আমাদের এ ভেক্টরটা হয়, এ ভেক্টরটা এক্স অক্ষের সাথে বলছে কত ডিগ্রি কোণে ক্রিয়াশীল, 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান 3 একক হলে, এই যে এ ভেক্টরটার ওয়াই অক্ষ বরাবর উপাংশ, এই অক্ষ বরাবর উপাংশ 3 একক, তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশের মান কত, এই যে এক্স অক্ষ বরাবর যে উপাংশ আছে তার মান কত, এটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো দেখো আমরা জানি ওয়াই অক্ষ বরাবর কোনো বলের উপাংশ এ সাইন থিতা, অর্থাৎ সাইন 30 ডিগ্রি, ভূমির সাথে যে কোণ সেটা সাইন থিতা, এটা হচ্ছে সূত্র, এটার মান ইকুয়াল টু কত, 3। তো এখান থেকে আমরা যদি এ ভেক্টরটার মান বের করতে পারি, তাহলে আমরা এক্স অক্ষ বরাবর উপাংশ বের করতে পারবো। আচ্ছা, তার আগে আরেকটু দেখো, এই যে এ ভেক্টরটা, এই ভেক্টরের এক্স অক্ষ বরাবর, অর্থাৎ যার সাথে কোণ বা ভূমি উপাংশ হচ্ছে এ কজ 30 ডিগ্রি, আর যার সাথে কোণ নাই সে কি লম্ব, সেটাকে ধরা হয় লম্ব, লম্ব বরাবর উপাংশ এ সাইন 30 ডিগ্রি, এটার উপাংশ এ সাইন 30 ডিগ্রি, এটা হচ্ছে কি ভেক্টর বিভাজনের সূত্র। তো এইখানে বরাবর 3 একক যেহেতু দেওয়া আছে, আমরা এখান থেকে পাইলাম a sin 30 ডিগ্রি ইকুয়াল টু 3, এখান থেকে যদি আমরা a এর মানটা বের করতে চাই 3 ডিভাইডেড বাই sin 30 ডিগ্রি, তোমরা সরাসরি ক্যালকুলেটর ইউজ করেও করতে পারো, অথবা যদি ক্যালকুলেটর তোমাদের কাছে না থাকে সেক্ষেত্রে দেখো a ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই sin 30 এর মান হাফ, তাহলে 2 উপরে যদি যাই 3 দুগুণ 6, এর মান হচ্ছে কত একক পাইলাম আমরা, 6 একক। আমাদের বের করতে বলছে কি এক্স অক্ষ বরাবর উপাংশ, তো এক্স অক্ষ বরাবর উপাংশ বের করার জন্য আমাদের কি এ কস থিতা সূত্র ইউজ করতে হবে। তো এ কস থিতার জন্য কি 6 ইন্টু কস 30 ডিগ্রি, তো কস 30 ডিগ্রির মান হচ্ছে কত, √3 ডিভাইডেড বাই 2, এটা যদি আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি তাহলে আসবে হচ্ছে কত, 5.2 এত একক, 5.2 সরাসরি আসে না, 5.17, অর্থাৎ 17 বলতেই 5.2, যেহেতু 2 একক পরে তোমার হচ্ছে অ্যান্সার দেওয়া আছে, তার জন্য তোমাদের এখানে অ্যান্সারটা হবে 14 গ নাম্বারটা। এখন 15 নাম্বার যে এমসিকিউটা আছে, 15 নাম্বার এমসিকিউটা দেখো, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 21 সালে এসেছিল, ঠিক সেম এমসিকিউটাই যশোর বোর্ড 2023 সালে এসেছিল। ভেক্টর অধ্যায়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, ভেক্টর অধ্যায় থেকে তোমাদের প্রায় দুইটা সৃজনশীল আসে, এবং এমসিকিউ প্রতিটা বোর্ডেই 4টা 5টা বা 3টা 4টা 5টার মতো করে এমসিকিউ প্রতি বছরই আসে, তাই এই অধ্যায়ে কিন্তু এমসিকিউ অনেক। আর ভেক্টর অধ্যায়ের ক্ষেত্রে অনেকগুলো টপিক থাকে, এই জন্য ভেক্টর অধ্যায়টা একটু সমাধান করতে আমাদের বেশি সময় লাগবে। দেখো 15 নম্বর এমসিকিউ এর ক্ষেত্রে বলা আছে এ ভেক্টরের মান হচ্ছে 2i + 3j - 4k,
বলটির এক্স ওয়াই সমতলের মান বের করতে বলা হয়েছে, যে শুধু এক্স ওয়াই সমতলে মান কত। তো এ ভেক্টরটা জানার আগে আমাদেরকে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটা একটু জানা লাগবে। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা দেখো, তিনটা স্থানাঙ্ক ব্যবস্থা, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। এক্স অক্ষ বরাবর ধনাত্মক দিকে হয় আই, ওয়াই অক্ষের ধনাত্মক দিক বরাবর হয় জে একক ভেক্টর, এবং জেড অক্ষ বরাবর হয় কে একক ভেক্টর। এগুলো ধনাত্মক দিক বরাবর। ঠিক এর বিপরীত দিকে কি আমাদের এক্স অক্ষে ঋণাত্মক দিক আছে, এই জায়গায় মান হচ্ছে আই একক ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়। ওয়াই অক্ষের জাস্ট ঠিক বিপরীত দিকে নিচের দিকে আছে কি ওয়াই অক্ষের ঋণাত্মক দিক, এটাকে মাইনাস জে একক ভেক্টর দ্বারা প্রকাশ করা হয় এই দিক বরাবর ভেক্টরকে। এবং জেড এর ঠিক জেড কি বাইরের দিকে, এবং এর যদি আমরা ভিতরের দিকের কথা চিন্তা করি, ভিতরের দিকে এর জন্য হয় মাইনাস কে একক ভেক্টর। তো এই ভেক্টরটার ক্ষেত্রে দেখো, এ ভেক্টরের ক্ষেত্রে যেহেতু বলা আছে 2i, অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক একক বরাবর 2i দূরত্বে, এবং 3z অর্থাৎ ওয়াই অক্ষের ধনাত্মক দিক বরাবর 3z, এবং জেড অক্ষর বরাবর ভিতরের দিকে যেহেতু কি মাইনাস আছে, ভিতরের দিকে 4 একক বরাবর ভেক্টরটার অবস্থান। তো আমাদেরকে জাস্ট বলছে যে কি বলটির এক্স ওয়াই সমতলে মান, অর্থাৎ এক্স ওয়াই সমতলে মান কত। তো এক্স ওয়াই সমতলে মান বের করার জন্য, আচ্ছা সরি, এখানে হচ্ছে জেড এক্স সমতলে মান বের করতে বলছে। তো জেড এক্স সমতলে মান বের করার জন্য জেড অক্ষ আর এক্স অক্ষ বরাবর আমাদের ভেক্টরটা চিন্তা করতে হবে। তার মানে কি জেড অক্ষ বরাবর দেখো কত দেওয়া আছে, -4k, আর এক্স অক্ষ বরাবর 2i। এখন আমাদের জেড এক্স তল বরাবর মান বের করার জন্য আর ইকুয়াল টু হবে √, জেড অক্ষ বরাবর মানের স্কয়ার অর্থাৎ 4 স্কয়ার, প্লাস এক্স অক্ষ বরাবর মানের স্কয়ার অর্থাৎ 2 স্কয়ার। এটা ক্যালকুলেশন করলে আসবে 16 + 4 অর্থাৎ √20। √20 যদি আমরা ক্যালকুলেশন করি সেক্ষেত্রে অ্যান্সার আসবে 4.5। তাহলে আমাদের অ্যান্সার হবে খ নাম্বারটা 4.5 নিউটন। এখন দেখো 16 নাম্বার এমসিকিউটা, যে কোনো ভেক্টর ও এর একক ভেক্টরের মধ্যবর্তী কোণের মান কত। কোনো ভেক্টর, ধরো এই একটা ভেক্টর আছে এই বরাবর, এটা ভেক্টর এ ভেক্টর ধরলাম, এ ভেক্টরের একক ভেক্টর হচ্ছে কি ঠিক সেম দিক বরাবর, জাস্ট এক একক মান ধরলাম, এটা হচ্ছে তোমাদের 3 একক ভেক্টর এর মান। তার মানে কি এটা হচ্ছে 1 2, এটার মান 1, এটার মান 1, এটার মান 1, মোট মিলে 3। তো এই যে একটা অংশ এক একক, এই যে এ ভেক্টরের এক একক ধরলাম, এটা এ ভেক্টর। এই যে ছোট এ ভেক্টরটা এইখান থেকে এতটুকু, এই ভেক্টরটাই বড় এ ভেক্টরের একক ভেক্টর, এইটাই বড় এ ভেক্টরটার একক ভেক্টর হচ্ছে ছোট এ ভেক্টর। তাহলে দেখো তো তাদের মধ্যবর্তী কোণ কত, দুইটাই একই রেখা বরাবর না, তাহলে একই রেখা বরাবর থাকলে দুটা ভেক্টরের মধ্যবর্তী কত হয় 0 ডিগ্রি। তার মানে কি এটাতে তোমাদের অ্যান্সার আসবে ক নাম্বার 0 ডিগ্রি। আচ্ছা, একক ভেক্টরের ক্ষেত্রে আমরা আরো একটা সূত্র দেখে নিই। একক ভেক্টর এর জন্য এ একক ভেক্টর যদি হয়, বা এ একক ভেক্টর ইকুয়াল টু কোনো ভেক্টরকে তার মান দ্বারা যদি আমরা ভাগ করি সেক্ষেত্রে আমরা একক ভেক্টর পাই। সেক্ষেত্রে এখানে আসবে এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান, এটাই হচ্ছে আমাদের একক ভেক্টরের সূত্র, যে কোনো ভেক্টরকে তার মান দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে যে ভেক্টরটা পাই তাকে একক ভেক্টর বলা হয়। তাহলে একক ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে 0 ডিগ্রি। আচ্ছা, এই যে 17 নাম্বার এমসিকিউটা, এর আগে আমরা যে এই যে দেখো 15 নাম্বারটা এমসিকিউটা আলোচনা করলাম, তখন দেখো জেড অক্ষের ধনাত্মক দিক কোন দিক ছিল, বাইরের দিকে, এক্স অক্ষের ধনাত্মক দিক ডান দিকে, ওয়াই অক্ষের ধনাত্মক দিক উপরের দিকে। এখন ওয়াই অক্ষের ঋণাত্মক দিক নিচের দিকে, এক্স অক্ষের ঋণাত্মক দিক বাম দিকে, আর জেড অক্ষের ঋণাত্মক দিক ভিতরের দিকে। তো 17 নাম্বার এমসিকিউটাতে বলা আছে যে a = -5z, অর্থাৎ -5 আছে,
মাইনাস মান বলতে কি, ঋণাত্মক মান। আর জেড দ্বারা কোন একক ভেক্টর প্রকাশ করা হয়, কোন দিক বরাবর? আমরা জানি কি, দেখো এটাতে আলোচনা করা হয়েছে, এই যে মাইনাস জে, ওয়াই অক্ষের ঋণাত্মক দিক বরাবর একক ভেক্টর কি, মাইনাস জে। তো ওয়াই অক্ষের ঋণাত্মক দিক কোন দিকে আছে, দেখো নিচের দিকে। তাহলে আমাদের এই এমসিকিউটা এখন একটু আলোচনা করার সুবিধা হবে। এটা দেখো কুমিল্লা বোর্ড 2023 সালে আসা প্রশ্ন, যে মাইনাস 5 জে হলে এ এর দিক কোন অক্ষ বরাবর? আচ্ছা, কোন অক্ষ বরাবর হবে? ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে, বা মাইনাস ওয়াই অক্ষ বরাবর। এটার অ্যান্সার আসবে ঘ। এখন 20 নাম্বার এমসিকিউটা দেখো, বরিশাল বোর্ড 2019 সালে আসা একটা প্রশ্ন, যে কোন ভেক্টরের ডাইভারজেন্স কি? আচ্ছা, আমরা ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স ডাইভারজেন্স কার্ল, স্কেলার গুণন, এই টার্মগুলো পড়েছি। তো ডাইভারজেন্স বলতে কি, দুটা ভেক্টর রাশির ডট গুণফল, ডট গুণফল। ডাইভারজেন্স মানে দুটা ভেক্টরের ডট গুণফল। এই যে ড আছে, ড দিয়ে ডট গুণফল মনে রাখার জন্য। আর কাল বলতে কি, দুটা ভেক্টরের ক্রস গুণফল। কাল মানে হচ্ছে কি, দুটা ভেক্টরের ক্রস গুণফল। এখন দেখো, এই যে 20 নাম্বার এমসিকিউটাতে বলা আছে কোন ভেক্টরের ডাইভারজেন্স হচ্ছে কি, ডট গুণফল, আর কাল হচ্ছে ক্রস গুণফল। তো ডট গুণফলের ফলে আমরা যে রাশি পাই সেটা স্কেলার রাশি হয়, স্কেলার স্কেলার রাশি। আর ক্রস গুণফলের ফলে আমরা যেটা রাশি পাই সেটা হচ্ছে কি, ভেক্টর রাশি, ভেক্টর রাশি হয়। ডট গুণফল দ্বারা কোনো ভেক্টরের বা কোনো কিছুর আয়তনের সংকোচন বা প্রসারণ বোঝানো হয়। আর ক্রস গুণফল দ্বারা ভেক্টরগুলো কি ঘূর্ণনশীল নাকি অঘূর্ণনশীল, এই জিনিসটা বোঝানো হয়। ঘূর্ণনশীল না অঘূর্ণনশীল, অঘূর্ণনশীল, এই জিনিসটা ক্রস গুণফলের মাধ্যমে বোঝানো যায়। আর ডট গুণফল দ্বারা আয়তনের সংকোচন প্রসারণ, আয়তনের সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, আয়তনের সংকোচন প্রসারণ বোঝানো যায়। তাহলে এখন এই অপশনগুলো আমরা দেখো, ভেক্টর ক্ষেত্র এটা হবে না, যদি ডট গুণফল হইতো বা কার্ল হইতো, আচ্ছা কার্ল যদি হইতো বা ক্রস গুণফল হইতো তাহলে ভেক্টর ক্ষেত্র হইতো। কিন্তু আমাদের কি, ডাইভারজেন্স মানে হচ্ছে ডট গুণফল, ডট গুণফলের জন্য স্কেলার রাশি মানে স্কেলার ক্ষেত্র পাওয়া যায়। তার মানে আমরা খ নম্বরটা আমাদের হবে অ্যান্সার, খ নম্বরটা হবে স্কেলার ক্ষেত্র। ঘূর্ণনশীল বা অঘূর্ণনশীল বোঝানোর জন্য আমাদের কি কি ক্রস গুণফল বা কাল নির্ণয় করা লাগে। এই যে একটু আগে আমরা এইখানে দেখলাম যে আয়তনের সংকোচন বা প্রসারণ বোঝানো হয়, তো আয়তনের সংকোচন বা প্রসারণ কি, প্রবাহী পদার্থের জন্য, প্রবাহী পদার্থের জন্য আয়তনের সংকোচন বা প্রসারণ, তার জন্য আমাদের কিসের প্রয়োজন হয়, ডাইভারজেন্স। তাহলে আমাদের দেখো, এই যে 21 নম্বর যে এমসিকিউটা আছে তার অ্যান্সার কি হবে, প্রবাহী বলবিদ্যায় কিসের ভূমিকা লক্ষ্য করা যায়, এই যে ডাইভারজেন্স হবে অ্যান্সার। আচ্ছা, 22 নম্বর এমসিকিউটা দেখো, রাজশাহী বোর্ড, বরিশাল বোর্ড 2023 সালে আসা একটা এমসিকিউ। এটা হচ্ছে আমাদের ডেল অপারেটর, এই যে এই চিহ্নটা হচ্ছে ডেল অপারেটর বা ভেক্টরের অপারেটর। এটা দ্বারা কোনো ভেক্টরকে ক্রস গুণফল বোঝানো হয়। তার মানে এটার অ্যান্সারটা হবে তোমাদের সি নাম্বারটা, অ্যান্সার হবে এটা সি নাম্বারটা। 23 নম্বর এমসিকিউটা দেখো, রাজশাহী বোর্ড 2020 সালে আসা একটা প্রশ্ন, নিচের কোনটির মাধ্যমে স্কেলার ক্ষেত্র থেকে ভেক্টর ক্ষেত্র পাওয়া যায়? তো আমরা এই যে এর আগে যে এমসিকিউটা করলাম, দেখো এইখানে ক্রস গুণফল থেকে ভেক্টর রাশি বা ভেক্টর ক্ষেত্র পাওয়া যায়। ক্রস গুণফল মানে কি, কার্ল। তার মানে আমাদের এটার অ্যান্সারটা হবে কার্ল। আচ্ছা দুঃখিত, এটা বলছে যে নিচের কোনটির মাধ্যমে স্কেলার ক্ষেত্র থেকে ভেক্টর ক্ষেত্র পাওয়া যায়? আমাদের কার্ল দ্বারা ভেক্টর ক্ষেত্র থেকে ভেক্টর থেকে ভেক্টর,
ভেক্টর থেকে ভেক্টর, কাল থেকে আমরা পাবো ভেক্টর থেকে ভেক্টর। আচ্ছা, ডাইভারজেন্স মানে কি? ডট গুণফল। তো ডট গুণফল থেকে কি পাই? ভেক্টর থেকে স্কেলার, ভেক্টর থেকে স্কেলার, স্কেলার। আর গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট বলতে বোঝায় যে স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে প্রকাশ করে। গ্রেডিয়েন্ট স্কেলার থেকে ভেক্টরে প্রকাশ করে, ভেক্টরে প্রকাশ করে, স্কেলার থেকে ভেক্টরে প্রকাশ করে। তাই তোমাদের অ্যান্সার হবে গ নাম্বার। আচ্ছা, এখন উদ্দীপকটা একটু দেখো। উদ্দীপকটা বরিশাল বোর্ড 2016 সালে আসা একটা উদ্দীপক। বলছে যে ও সি ভেক্টর কোনটি? অর্থাৎ মূলবিন্দু ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার ও বিন্দু থেকে সি ভেক্টর এর অবস্থান ভেক্টর কোনটি? তো সি ভেক্টরের ক্ষেত্রে দেখো এক্স এবং ওয়াই অক্ষ বরাবর জাস্ট মান আছে। তার মানে সি ভেক্টরের ক্ষেত্রে এক্স এবং ওয়াই অক্ষ বরাবর থাকবে। তো এক্স অক্ষ বরাবরের জন্য থাকবে কি? আই, আর ওয়াই অক্ষ বরাবরের জন্য জে। তার মানে আমাদের এখানে কি থাকবে? আই প্লাস জে অথবা জে প্লাস আই, একই কথা। দুইটা আগে পিছনে লিখলে সমস্যা নাই, কিন্তু আই প্লাস জে থাকতে হবে এখানে। আই একক ভেক্টর প্লাস জে একক ভেক্টর থাকতে হবে। তো এটা অ্যান্সার আছে কি? ক নাম্বারটা। তাহলে মানে এটার অ্যান্সার হবে ক নাম্বারটা। আচ্ছা, খ নাম্বার 27 নাম্বারটা দেখো। ও এ বি সি ক্ষেত্রের ক্ষেত্রফল, ও এ বি সি ক্ষেত্রের ক্ষেত্রফল কত? এইটা দেখো, এই যে বি নাম্বারটা 1 1 1 দেওয়া আছে, বি বিন্দুটাতে 1 1 1 দেওয়া আছে, অর্থাৎ বি এর অবস্থান ভেক্টর যদি আমরা বের করি, সেক্ষেত্রে আমরা বি ভেক্টরটা ইকুয়াল টু পাবো কি? আই প্লাস জে একক ভেক্টর প্লাস কে একক ভেক্টর, অর্থাৎ তিন দিকে এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর এবং জেড অক্ষ বরাবর তিন দিকেই মান 1। তার মানে কি এই তিন এর চারদিকের বাহুর মানগুলোই ঠিক সেম হবে। তাহলে আমরা যদি ও এ বি সিটাকে একটা আয়তক্ষেত্র ধরি, তো আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, আমরা যদি এটার জন্য দৈর্ঘ্য বের করি, দৈর্ঘ্য ইকুয়াল টু আসবে দেখো রুট ওভার, এই যে ও সি যদি ধরি, ও সি তে কি শুধু আই যে থাকবে, মানে আই স্কয়ার 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার করলে পাবো হচ্ছে √2। আর প্রস্থ কি? শুধু এ বরাবর, শুধু ও এটা যদি প্রস্থ হয়, ও এ অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর যা বা জেড অক্ষ বরাবর শুধু কি কে একক ভেক্টর। তার মানে কি প্রস্থ এর আসবে হচ্ছে √1 স্কয়ার মানে 1। তাহলে দৈর্ঘ্য পাইলাম √2, প্রস্থ পাইলাম 1, তার ক্ষেত্রফল কত আসবে? ক্ষেত্রফল ইকুয়াল টু আসবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ √2 একক। তাহলে তোমাদের অ্যান্সার এটাতে হবে কি? খ নাম্বারটা। 30 নাম্বার এমসিকিউটা দেখো, একটা হচ্ছে কি চিত্র দেওয়া আছে, যে চিত্রে এ ভেক্টর ও বি ভেক্টর যে তলে আছে পি ও কিউ, সেই তলের উপর লম্ব, অর্থাৎ এটা পি, এটা যদি কিউ ভেক্টর হয় এই দিক বরাবর, তার সাথে লম্ব বরাবর, এটা যদি পি, এটা যদি কিউ হয়, তার সাথে লম্ব বরাবর আর একটা তলের উপর আছে কি? পি ও কিউ এই অবস্থায় আছে। এটা একটা সারফেস বিবেচনা করো, এটা এটা টোটালটা একটা সারফেস, তার সাথে লম্ব বরাবর একটা উপরের দিকে একটা নিচের দিকের কথা চিন্তা করো। সেই তলের উপর লম্ব এ ক্রস বি এর দিক, এই যে এ, আচ্ছা এটা এ, এটা হচ্ছে বি, এ ক্রস বি এর দিক, অর্থাৎ এ ক্রস বি, অর্থাৎ এ থেকে তোমাকে বি এর দিকে যাইতে হবে, এ থেকে বি এর দিক। আচ্ছা, দুঃখিত এখানে একটু, এই দিকেরটা ছিল তোমাদের এ আর এই দিকেরটা বি, অর্থাৎ তোমাকে এই দিক থেকে আসতে হবে এ থেকে বি। তো এ থেকে বি আসার জন্য দেখো তো তোমাকে ঘড়ির কাঁটার দিকে আসতে হচ্ছে নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যেতে হচ্ছে? তো ঘড়ির কাঁটার যদি তোমার দিকে আসতে হয়, তাহলে সেই তল বরাবর নিচের দিকে হয়, যে ক্রস গুণফলের ফলে যে নতুন ভেক্টর পাই সেটা হচ্ছে কি নিচের দিকে হয়। আর যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে হইতো, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি হয় দুটো ভেক্টরের গুণফলের, দুটি ভেক্টরের ক্রস গুণফলের যদি দিক ঘড়ির কাঁটার দিকে হয়, সেক্ষেত্রে যে লব্ধি ভেক্টরটা পাওয়া যায় সেই লব্ধি ভেক্টরটা হয় সেই তল বরাবর উপরের দিকে। তো
তো আমাদের ক্ষেত্রে এখানে প্রথম কন্ডিশনটা আসছে যে ভেক্টরটা আমরা এ ভেক্টর থেকে বি ক্রস করছি, এ ক্রস যেহেতু আমরা বি করছি, যেহেতু আমরা এ ক্রস বি করছি, তার মানে কি এ থেকে বি এর দিকে আসতে হবে। তাহলে এ থেকে বি এর দিকে আসতে হলে দেখো আমাদের ঘড়ির কাঁটার কোন দিকে আসতেছে, ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটা কি এইদিকে ঘুরে, ঘড়ির কাঁটার দিকে আসতে হচ্ছে। তো ঘড়ির কাঁটার দিকে আসলে কি ওই তল বরাবর নিচের দিকে হবে, তার মানে কি ও সি বরাবর হবে, ও সিটা, আচ্ছা ও কিউ আছে এখানে, হ্যাঁ ও কিউটা নিচের দিকে, তার মানে আমাদেরকে আসতে হবে কি ও কিউ নিচের দিকে, তার মানে অ্যান্সার হবে আমাদের খ নাম্বারটা। 31 নাম্বারটা দেখো, এটা হচ্ছে কি ঢাকা বোর্ড 2023 সালে আসা একটা প্রশ্ন। ঢাকা বোর্ড 2023 সালে আসা একটা এমসিকিউ। কি দেওয়া আছে, দুটি ভেক্টরের কোণ 90 ডিগ্রি, তাদের লব্ধি কত হবে। এখানে মান চাই নাই যে ভগ্নাংশ রূপে, সমান রূপে, সর্বোচ্চ বা শূন্য রূপে। তো আমরা সর্বোচ্চ রূপে কখন পাই, যখন তাদের মধ্যবর্তী কোণ, দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 0 হয় সেক্ষেত্রে পাই সর্বোচ্চ। যদি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয় সেক্ষেত্রে আমরা পাই সর্বোচ্চ মান। যদি দুইটা ভেক্টর সমান ভেক্টর পরস্পর 180 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হয় সেক্ষেত্রে আমরা তাদের মান পাই 0। আর যদি দুইটা ভেক্টর পরস্পর 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হয়, 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হয় সেক্ষেত্রে লব্ধির মান আর ইকুয়াল টু পাই আমরা রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। অর্থাৎ এখানে দেখো রুট ওভার অর্থাৎ ভগ্নাংশ রূপে থাকতেছে, তার মানে আমাদের এই অ্যান্সারটা হবে ক নাম্বারটা, যে ভগ্নাংশ রূপে পাবো আমরা। 31-এর ক নাম্বারটা হবে। এখন 32 নাম্বার এমসিকিউটা দেখো, দুটি ভেক্টরের কোণ 180 ডিগ্রি হলে লব্ধির মান কত হবে। এটা ইতিপূর্বেও করানো হয়েছিল যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি হয় সেক্ষেত্রে লব্ধির মান হয় সর্বনিম্ন, সর্বনিম্ন। অর্থাৎ একটা যদি পি ভেক্টর একটা কিউ ভেক্টর হয় সরাসরি কি তাদের বিয়োগফল বা ডিফারেন্সের সমান। এখানে যেহেতু কোনটা বড় কোনটা ছোট বলা হয় নাই এজন্য আমরা পি ডিফারেন্স কিউ লিখেছি। তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা, ঘ নাম্বারটা, যে ক্ষুদ্রতম ভেক্টর। অ্যান্সার হবে ঘ নাম্বারটা, ক্ষুদ্রতম ভেক্টর। 33 নাম্বার এমসিকিউটা দেখো, এটা হচ্ছে যশোর বোর্ড 2023 সালে আসা একটা এমসিকিউ। যশোর বোর্ড 23 সালে এসেছিল। কোনো দুটি ভেক্টর পরস্পর সমান ও বিপরীতমুখী হলে লব্ধি কত হবে। কোনো দুটি ভেক্টর পরস্পর সমান, বললাম এই ভেক্টরটা পি ভেক্টর এবং আরো একটা সমান ভেক্টর পি ভেক্টর। এইদিকে লেখার কারণ কি, যে তারা বিপরীতমুখী, সমান এবং বিপরীতমুখী। দেখো তারা সমান একই মান কিন্তু বিপরীতমুখী, অর্থাৎ মধ্যবর্তী কোণ কত 180 ডিগ্রি, তাহলে তাদের লব্ধি কত হবে। তাহলে যদি মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হয় বা পরস্পর বিপরীতমুখী হয় তাদের লব্ধি কত, সরাসরি ডিফারেন্স বা বিয়োগফলের সমান। এখানে পি ডিফারেন্স পি আসতেছে, তার মানে কি পির সাথে পি বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 0, তার মানে অ্যান্সার আসবে আমাদের ক নাম্বার। এখন 34 নাম্বার এমসিকিউটা দেখো, এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2023 সালে আসা একটা এমসিকিউ। স্কেলার গুণফল দ্বারা কি হয়। স্কেলার গুণফল, স্কেলার গুণফলের সাথে বক্ররেখার কোনো সম্পর্ক নেই, শূন্যর কোনো সম্পর্ক নেই। স্কেলার গুণফল দ্বারা হয় ভেক্টর হবে অথবা স্কেলার, এই দুইটার একটা হবে। তো আমাদের হচ্ছে গুণফল মানে ভেক্টর রাশিকে গুণফলের জন্য দুইটা আছে, একটা স্কেলার গুণন, স্কেলার গুণন, আর একটা হচ্ছে ভেক্টর গুণন। ভেক্টর গুণন একটা হচ্ছে স্কেলার গুণন এবং অপরটা হচ্ছে ভেক্টর গুণন। এই ভেক্টর গুণনের মধ্যে আবার ভাগ আছে, গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং হচ্ছে কার্ল। তো স্কেলার গুণন করলে কোনো ভেক্টর রাশি, কোনো ভেক্টর রাশিকে স্কেলার গুণন করলে ভেক্টর রাশিটা ভেক্টর রাশিই থাকে, ভেক্টরই থাকে। এবং এইখানে গ্রেডিয়েন্ট দ্বারা কোনো যদি স্কেলার রাশিকে গ্রেডিয়েন্ট করা হয় তাহলে আমরা কি পাবো, ভেক্টর। যদি ডাইভারজেন্স করা হয় তাহলে স্কেলার পাবো, ভেক্টর রাশি ডাইভারজেন্স করলে স্কেলার, স্কেলার ক্ষেত্র।
আর যদি কাল করা হয় তাহলে সেক্ষেত্রেও ভেক্টর ক্ষেত্র পাই আমরা। তার মানে এখানে অ্যান্সার আসবে, দেখো স্কেলার গুণফল করলে ভেক্টর রাশি পাবো। অ্যান্সার আসবে আমাদের ক নাম্বারটা। 35 নাম্বার এমসিকিউটা দেখো। যদি দুটি ভেক্টরের অন্তর্গত কোণ থিটা হয় তবে লব্ধির মান কত হবে? তো লব্ধি যদি দেখো দুইটা ভেক্টর পি ভেক্টর এবং হচ্ছে কিউ ভেক্টর এবং মধ্যবর্তী কোণ যেহেতু থিতার কথা বলছি থিতা হয়, তাহলে আমাদের লব্ধি আর ইকুয়াল টু হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস থিতা। এটা হচ্ছে সূত্র। দেখো এই সূত্রের সাথে কোনটা মিলে? দেখো ঘ নাম্বারটাতে সাইন আছে, তার মানে এটা হবে না। গ নাম্বারটাতে দেখো মাইনাস আছে এখানে, তার মানে এটাও হবে না। খ নাম্বারটাতে দেখো এইখানে মাইনাস আছে, এখানে প্লাস কিন্তু এখানে মাইনাস আছে, তার মানে এটাও হবে না। আর ক নাম্বারটা দেখো রুট ওভার, রুট বলতে এখানে পুরাটাই রুট, হ্যাঁ এই যে রুটগুলো বলতে পুরাটাই রুট, এই রুটগুলো বলতে পুরাটাই রুট। ক নম্বরে দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস থিতা, তাই এখানে অ্যান্সার হবে ক নম্বরটা। এখন 36 নম্বর এমসিকিউটা দেখো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে বরিশাল বোর্ড হবে, হ্যাঁ বরিশাল বোর্ড 2023 সালে এসেছিল। যে একটি ভেক্টরকে দুটি সঞ্চালক ভেক্টরে বিভক্ত করতে হলে সেই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হওয়া উচিত? একটি ভেক্টরকে দুটি সঞ্চালক ভেক্টরে বিভক্ত করতে হলে সেই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হওয়া উচিত। খ নম্বর হবে অ্যান্সার। 37 নাম্বারটা দেখো, যে দিনাজপুর বোর্ড 2023 সালে আসা একটা এমসিকিউ। দুটি সমান ভেক্টরের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হলে তাদের লব্ধির মান কত? দুটো সমান ভেক্টর, তাদের দুটো সমান ভেক্টর, লব্ধি আর এর মান কত বের করতে হচ্ছে। এখানে আলফা কত দেওয়া আছে? 60 ডিগ্রির কথা বলা আছে, যে দুটি সমান ভেক্টরের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হলে লব্ধির মান কত। তো আমরা জানি লব্ধি আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। এখন যদি আমরা মানগুলো বসাই দেই আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস আমাদের কি কিউ এর মানও পি, যেহেতু সমান ভেক্টর বলা আছে, তার মানে কি পি স্কোয়ার প্লাস 2 স্কোয়ার কজ আলফা, যেহেতু এখানে আলফার মানটা বের করতে বলা হয়েছে, তার মানে আমাদেরকে আলফার মান এখান থেকে বের করতে হবে মধ্যবর্তী। আচ্ছা আলফার মান না, এখানে আর এর মান বের করতে বলা হয়েছে। মধ্যবর্তী কোণ আলফার মানও দেওয়া আছে কত? 60 ডিগ্রি। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি আর ইকুয়াল টু আসবে রুট ওভার পি, পি যোগ করলে 2p স্কয়ার প্লাস 2p ইন্টু cos 60, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। এটা যদি আমরা ক্যালকুলেশন করি 2 2 কাটা যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে রুট ওভার 3p স্কয়ার আর ইকুয়াল টু রুট ওভার 3p স্কয়ার, এবং আর একটু ক্যালকুলেশন করলে পাবো আর ইকুয়াল টু 3 রুট করলে রুট 3 আর p স্কয়ারে রুট করলে p, তার মানে কি রুট ওভার 3p। অ্যান্সার হবে আমাদের ক নাম্বারটা। 37 এর অ্যান্সার হবে ক নাম্বারটা। আচ্ছা 38 নাম্বার এমসিকিউটা দেখো, এটা হচ্ছে কি সিলেট বোর্ড 2023 সালে আসা একটা এমসিকিউ। কি বলা আছে? ভেক্টরের কার্তেশীয় উপাদান কয়টি? আচ্ছা আমরা যদি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা দেখি, এটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা ও, এটা হচ্ছে কি এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ, এটা হচ্ছে কি জেড অক্ষ। আচ্ছা এখানে একটু ইনকমপ্লিট আছে বিষয়টা, আমরা যা শুধু ধনাত্মক দিকটা বুঝাইছি, ঋণাত্মক দিকটা আমরা এই চিহ্নগুলো দ্বারা, দেখো এক্স অক্ষে ঋণাত্মক এটা, ওয়াই অক্ষে ঋণাত্মক দিক এটা, এবং জেড অক্ষে ঋণাত্মক দিক এটা। এটা হচ্ছে আমাদের কি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এখানে উপাদান কয়টা? এক্স ওয়াই জেড তিনটা, তার মানে আমাদের অ্যান্সার হবে খ নাম্বারটা। অ্যান্সার হবে আমাদের খ নাম্বারটা। আচ্ছা গ নাম্বারটা, তিনটি স্থানাঙ্ক ব্যবস্থা, উপাদান আছে তিনটি কার্তেশীয়। আচ্ছা কোন বস্তুর বেগ একটি ভেক্টর রাশি, বেগ, আচ্ছা বেগ ভেক্টর রাশি, ভেক্টর রাশি হওয়ার জন্য কি একটা মান দরকার এবং একটা দিক দরকার। তার মানে কি বেগ যেহেতু একটা ভেক্টর রাশি, বেগের একটা মান আছে এবং একটা দিক আছে। তাহলে দেখো এর দিক আছে, যেহেতু এর দিক আছে তাই হচ্ছে কি বেগ একটা ভেক্টর রাশি। এখানে আমাদের অ্যান্সারটা হবে ক নাম্বারটা। অ্যান্সার হবে আমাদের ক নাম্বারটা, যেহেতু এর কি একটা দিক আছে, মান আছে। আচ্ছা মান যেহেতু স্কেলারেরও থাকে তাই আমাদের এখানে মানের কথা বলা হয়নি। খ নাম্বার দেখো, খ নাম্বারে কি বলা আছে? এর মাত্রা আছে, স্কেলারেরও মাত্রা থাকে
ভেক্টরেরও মাত্রা থাকে। এটি একটি স্কেলার, বেগ কিন্তু একটা স্কেলার না, ভেক্টর রাশি। এটি ধ্রুবক না, পরিবর্তনশীল। 40 নম্বর এমসিকিউটা দেখো, দুটি ভেক্টরের লব্ধি সর্বাধিক কখন হয়? যখন একই দিক বরাবর দুটি লব্ধি ক্রিয়াশীল থাকে, তখন কি তাদের লব্ধি কি সর্বোচ্চ হয়? তার মানে কি লব্ধির মধ্যবর্তী কোণ কত হইতে হবে? 0 ডিগ্রি। একই দিক বরাবর বলতে 0 ডিগ্রি। তার মানে অ্যান্সার হবে আমাদের গ নাম্বারটা। অ্যান্সার হবে গ নাম্বারটা। 41 নম্বর এমসিকিউটা দেখো, যে যদি দুটি ভেক্টরের অন্তর্গত কোণ থিটা হয় তবে ডট প্রোডাক্টের সূত্র কোনটি? আচ্ছা, দুটা ভেক্টর ধরি, পি ভেক্টর আর হচ্ছে একটা ভেক্টর হচ্ছে কিউ ভেক্টর। তো এই দুইটার হচ্ছে ডট গুণফল বের করতে হবে, ডট প্রোডাক্ট, অর্থাৎ পি ডট কিউ। আমরা জানি ডট গুণফলের সূত্র হচ্ছে পি কিউ, ডট গুণফল হলে কজ আসে, কজ, এবং হচ্ছে মধ্যবর্তী কোণ কজ থিটা, মধ্যবর্তী কোণ আসে, এটা হচ্ছে ডট গুণফল। আর যদি ক্রস গুণফল বের করতে হয় পি ক্রস কিউ, সেক্ষেত্রে আসে হচ্ছে পি কিউ সাইন থিটা, অর্থাৎ সাইন মধ্যবর্তী কোণ। এই যে যদি এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ ভেক্টর হয় এবং তাদের মধ্যবর্তী কোণ থিটা হয়, তাহলে হচ্ছে ডট গুণফলের সূত্র হচ্ছে পি ডট কিউ ইকুয়াল টু পি কিউ কস থিটা। আর ক্রস গুণফলের সূত্র হচ্ছে পি ক্রস কিউ ইকুয়াল টু পি কিউ সাইন থিটা। ক্রস গুণফলের ক্ষেত্রে সাইন থিটা আসে। আচ্ছা, তাহলে দেখো প্রথমটা হচ্ছে তোমাদের ডট গুণফল, এটা হচ্ছে এটা হচ্ছে ডট গুণফল, এটা আছে পি ডট কিউ, পি কিউ কস থিটা, এটা হচ্ছে ডট গুণফলের সূত্র। পরেরটা, এটা ডট গুণফলেরও সূত্র না, ক্রস গুণফলেরও সূত্র না, এই জন্য এটা হবে না। এই যে এটা হচ্ছে তোমাদের ক্রস গুণফলের সূত্র, আর এটা হচ্ছে কি লব্ধির স্কয়ারের সূত্র। এখানে যদি রুট দেওয়া থাকতো তাহলে এটা হচ্ছে লব্ধির সূত্র আসতো। আচ্ছা, 42 নাম্বার এমসিকিউটা দেখো, পি কিউ ভেক্টরের কোণ 90 ডিগ্রি হলে পি ক্রস কিউ। আচ্ছা, পি ক্রস কিউ, পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর এর সূত্র আমরা কি দেখলাম একটু আগে? পি কিউ সাইন থিটা। তাহলে আমরা যদি এখানে মান বসাই দেই, পি কিউ সাইন 90 ডিগ্রি। আচ্ছা, তোমরা বলতে পারো যে সাইন 90 ডিগ্রির মান তো 1, আমরা বসাইলাম না কেন? কিন্তু তোমাদের অপশনে দেখো সরাসরি দেওয়া আছে পি কিউ সাইন থিটা। আমাদের যেহেতু এখানে একটা ইটা একক দিক আসে, আমরা যেহেতু দিকটা দিই নাই, এই জন্য আমরা এখানে মান বসাই নাই। হ্যাঁ, পি কিউ সাইন 90 ডিগ্রি, তোমাদের অ্যান্সার আসবে এটার গ নাম্বারটা। গ নাম্বারটা হবে তোমাদের এমসিকিউ অ্যান্সার, পি কিউ সাইন 90 ডিগ্রি। আচ্ছা, 43 নাম্বার এমসিকিউটা দেখো, 43 নাম্বার এমসিকিউ, ভেক্টরের কার্তেশিয়ান উপাদান কয়টি? কার্তেশিয়ান, এখানে ইংরেজি দেওয়া ছিল, আমরা এর আগে সমাধান করছি, সেটা হচ্ছে বাংলা দিয়ে। কার্তেশিয়ান, কার্তেশিয়ান বলতে কি? ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, স্থানাঙ্ক ব্যবস্থা, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, এটা হচ্ছে কি কার্তেশীয় স্থানাঙ্ক। তার মানে কি তিনটা উপাদান থাকবে। তাহলে অ্যান্সার হবে আমাদের কি খ নাম্বারটা। অ্যান্সার হবে আমাদের খ নাম্বারটা। দেখো 44 নাম্বার এমসিকিউটা আমরা 44 নাম্বার এমসিকিউটা আমরা আগেই কিন্তু একবার সমাধান করেছি, যে ভেক্টরের স্কেলার গুণফল, অর্থাৎ ভেক্টরের স্কেলার গুণফল ভেক্টরই থাকে। অ্যান্সার হবে আমাদের খ নাম্বারটা। 45 নাম্বার এমসিকিউটা দেখো, দুটি সমান ভেক্টরের কোণ 60 ডিগ্রি হলে লব্ধির মান কত হবে? আমরা একটু আগেই এটা বের করলাম, কত হবে এটার? খ নাম্বার, √3 ইন্টু পি, ক নাম্বারটা। তোমরা আগেরটা দেখে আসতে পারো, এগুলো বারবার রিপিট হয় বোর্ডে, তো আমি এগুলো তোমাদের জন্য রেখেছি যে তোমরা যেন নিজেরা আবার প্র্যাকটিস করে বের করতে পারো। ডাবল প্র্যাকটিস হলে তোমাদের এগুলো মনে থাকবে। আচ্ছা, এরপর 46 নাম্বার এমসিকিউটা দেখো, যদি পি ডট কিউ ইকুয়াল টু 0 হয় তাহলে ভেক্টরগুলো হবে, আচ্ছা, পি ডট কিউ ইকুয়াল টু বলছে 0, অর্থাৎ পি এবং ডট কখন শূন্য হবে? আমরা জানি পি ডট কিউ, ডট গুণফলের সূত্র হচ্ছে পি কিউ কস থিটা, মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, এটার মানটা কত? 0 ডিগ্রি। আচ্ছা, এটার মান 0 ডিগ্রি না 0? হ্যাঁ,
0। তো এখান থেকে আমাদের থিতার মানটা বের করতে হবে। তো পি কিউটাকে যদি আমরা ওইদিকে পার করাই দেই তাহলে কি cos থিতা ইকুয়াল টু আসবে 0, 0 ডিভাইডেড বাই পি কিউ মানে 0। তো থিতা ইকুয়াল টু আসবে কি cos ইনভার্স 0 ডিগ্রি। তো cos ইনভার্স 0, আচ্ছা 0 ডিগ্রি না, এটা হচ্ছে 0, হ্যাঁ 0 ডিগ্রি না, এটা হচ্ছে 0। তাহলে থিতা ইকুয়াল টু cos 0, cos 0 এর মান বলতে হচ্ছে 90 ডিগ্রি। তার মানে কি পি আর কিউ পরস্পর 90 ডিগ্রি বরাবর থাকবে যদি ডট গুণফল 0 হয়। ডট গুণফল যদি 0 হয় তার মানে কি পরস্পর 90 ডিগ্রি কোণে থাকবে। তো 90 ডিগ্রি কোণে থাকা বলতে কি তারা পরস্পর কি লম্ব না। তার মানে কি ডট গুণফল যদি 0 হয় তারা পরস্পর লম্ব। এটা আচ্ছা, এখানে এটা হচ্ছে সত্যটা আমরা বের করে রাখলাম। এই সত্য দিয়ে কিন্তু আমরা আরো কিছু অঙ্ক করব, যে ডট গুণফলের মান যদি 0 হয়, দেখো লিখে রাখি, এটা একটু লিখে রাখো, অনেক এমসিকিউ এ তোমাদের এটা কাজে লাগবে। ডট গুণফল 0 হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব। ভেক্টর দ্বয় পরস্পর পরস্পর লম্ব হবে। ডট গুণফল যদি 0 হয় তাহলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। এখন যদি আমরা ক্রস গুণফল বের করি, পি ক্রস কিউ ইকুয়াল টু যদি 0 হয়, অর্থাৎ ক্রস গুণফলের মান যদি 0 হয়, তখন কি পাবো দেখো তো, পি কিউ সাইন থিতা ইকুয়াল টু 0 বা সাইন থিতা ইকুয়াল টু 0, পি কিউ এদিকে গেলে 0, বা থিতা ইকুয়াল টু সাইন ইনভার্স 0। সাইন ইনভার্স 0 এর মান কি 0 ডিগ্রি। তাহলে থিতা ইকুয়াল টু হচ্ছে 0 ডিগ্রি। অর্থাৎ 0 ডিগ্রি দুইটা ভেক্টর বলতে এই যে একটা ভেক্টর, এই যে একই দিকে যদি হয় তাদের মধ্যবর্তী কোণ 0, অর্থাৎ তখন তারা পরস্পর সমান্তরাল হয়। অর্থাৎ এখান থেকে আমরা কি পেলাম, যে যদি দুটি ভেক্টরের ক্রস গুণফল বের করি আমরা, এবং ক্রস গুণফল যদি 0 হয়, তাহলে ক্রস গুণফল 0 হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল। তাহলে এখানে আমরা পাবো যে ক্রস গুণফল সমান হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল। ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে, পরস্পর সমান্তরাল হবে, ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে। এই দুটা তোমাদের হচ্ছে মনে রাখতে হবে, যে ডট গুণফলের মান 0 হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে, তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে। আর ক্রস গুণফলের মান যদি সমান না 0, হ্যাঁ সমান না, এটা হচ্ছে কি 0। ক্রস গুণফলের মান যদি 0 হয় তাহলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে এবং তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হবে। 47 নম্বর এমসিকিউটা দেখো, এটা হচ্ছে কি বরিশাল বোর্ড 2024 সালে আসা প্রশ্ন, যে ভেক্টরের একটি মাত্রার দিক কখন ঋণাত্মক ধরা হয়। ভেক্টরের একটি মাত্রার দিক কখন ঋণাত্মক ধরা হয়। ভেক্টরের একটি মাত্রার দিক কখন ঋণাত্মক ধরা হয়। আচ্ছা, এটা হচ্ছে কি ধনাত্মক ধরা হয়। আচ্ছা, তাহলে আমাদেরকে একটু ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটা আবার অঙ্কন করে দেখাইতে হয়। এটা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এটা এক্স অক্ষের ধনাত্মক দিক, এটা ওয়াই অক্ষের ধনাত্মক দিক, আর এটা জেড অক্ষের ধনাত্মক দিক। আর এই যে দেখো, ডান দিকে এক্স অক্ষের ডান দিকে ধনাত্মক দিক, আর এক্স অক্ষের যদি আমরা বাম দিকে আসি তাহলে এক্স অক্ষের এটা হবে ঋণাত্মক দিক। ওয়াই অক্ষের উপরের দিকে ধনাত্মক দিক, ঠিক নিচে যদি আসি সেটা হবে ওয়াই অক্ষের ঋণাত্মক দিক। আর জেড অক্ষের বাইরের দিকে জেড অক্ষ ধনাত্মক, আর যদি আমরা ভিতরের দিকে যাই জেড অক্ষের, সেটা হবে জেড অক্ষের ঋণাত্মক দিক। এখন দেখো তো কোনটা মিলে। ক নাম্বার দেখো, যখন এটি উপরের দিকে যায়, যেহেতু ধনাত্মক বলছে, যদি উপরের দিকে যায় কোনো বিন্দু থেকে, যদি উপরের দিকে যায় অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর যদি উপরের দিকে যায়, সেক্ষেত্রে আমরা ধনাত্মক দিক পাই। তার মানে আমাদের অ্যান্সার হবে ক নাম্বারটা, এটা হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, খ নাম্বারটা কেন হইলো না একটু দেখি। যখন এটি বাম দিকে, দেখো এটা হচ্ছে মূলবিন্দু, এটা বাম দিকে, বাম দিকে দেখো তো এক্স অক্ষের ঋণাত্মক দিক না, তখন এটা কি হবে ঋণাত্মক হবে। তার মানে এটা ভুল। এরপর সব সময় ধনাত্মক না, দেখো জাস্ট তিনটা অক্ষ বরাবর ধনাত্মক, আর বাকি 1 2 3টা অক্ষ বরাবর ঋণাত্মক, তার মানে সবসময় ধনাত্মক হবে না। ভেক্টর ধনাত্মক হয় না, না ভেক্টর ধনাত্মক হতে পারে, ঋণাত্মকও হতে পারে।
তাই 3 নাম্বার অপশনটা বা 4 নাম্বার অপশনটা হবে না, অ্যান্সার হবে তোমাদের ক নাম্বারটা। 48 নাম্বারটা দেখো, যে দুটি ভেক্টরের লব্ধি সর্বোচ্চ হয় কখন। এটা ঢাকা বোর্ড 2024 সালে এসেছিল। এর আগেও কিন্তু অন্যান্য বোর্ডগুলোতে এসেছে, এই এমসিকিউটা সলভ করা হয়েছে। দুটা ভেক্টর যদি একই দিক বরাবর ক্রিয়াশীল থাকে এবং তাদের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, তাহলে তাদের লব্ধি কি সর্বোচ্চ হয়। এটা আগে যেহেতু করানো হয়েছে, তাই এটা তোমরা পারার কথা তোমাদের। এটার অ্যান্সার হবে ক নাম্বারটা, যে মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, তাহলে তার ভেক্টর দুটির মান লব্ধি সর্বোচ্চ হয়। 49 নাম্বার এমসিকিউটা দেখো, পি ও কিউ পি ক্রস কিউ কি ধরনের রাশি? পি ক্রস কিউ কি ধরনের রাশি? আচ্ছা, পি ক্রস কিউ অর্থাৎ ক্রস গুণফল। ক্রস গুণফল করলে আমরা কি পাই? ভেক্টর রাশি। আচ্ছা, পি ডট কিউ যদি করি, ডট গুণফল করলে আমরা পাই স্কেলার রাশি। স্কেলার রাশি। তাহলে এখানে যেহেতু কি ক্রস গুণফল আছে, তার মানে কি আমরা এটা পাবো হচ্ছে ভেক্টর রাশি। এটার অ্যান্সার হবে খ নাম্বারটা। স্কেলার যদি ডট গুণন করতাম, তাহলে আমরা কি পাইতাম? স্কেলার পাইতাম। যেহেতু ডট গুণন করি নাই, তাইলে স্কেলারটা এখানে হবে না। আচ্ছা, মিশ্র হয় না কখনো। আর ক্রস গুণফল বা ডট গুণফল শূন্য হতে পারে, তবে নির্দিষ্ট একটা শর্ত থাকে, কিন্তু এখানে যেহেতু কোনো শর্ত দেওয়া নাই, তাই এখানে শূন্যটা হচ্ছে না। এটা হচ্ছে বরিশাল বোর্ড 24 সালে আসা এমসিকিউ। 50 নাম্বার এমসিকিউ দেখো, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024 সালে আসা একটা এমসিকিউ। একটি ভেক্টরের বিপরীত ভেক্টরের সঙ্গে যোগ করলে ফলাফল কত হবে? ধরো একটা ভেক্টর এই দিকে, এর মান হচ্ছে 5, এবং ঠিক বিপরীত ভেক্টর বলতে কি তাদের দিক বিপরীত কিন্তু মান একই, -5। তো আমরা যদি এই দুইটা ভেক্টর যোগ করি, তার মানে কি 5 প্লাস -5, তাহলে দেখো তো কত পাবো? 5 - 5 = 0। অর্থাৎ কোনো ভেক্টরের সঙ্গে তার বিপরীত ভেক্টর যদি আমরা যোগ করি, তার মান শূন্য হয়। তাহলে এখানে অ্যান্সার আসবে ক নাম্বারটা। অ্যান্সার আসবে ক নাম্বার। 51 নাম্বার এমসিকিউ দেখো, 51 নাম্বার এমসিকিউ, যে ভেক্টর এডিশন এর কমুটেটিভ প্রপার্টি হলো, দেখো ভেক্টরের যোগফলের ক্ষেত্রে a যোগ b ইকুয়াল টু b যোগ a। এমনিতেও তোমরা বোঝো যে এটা কি 3 যোগ 5 যে কথা, অথবা কি 5 যোগ 3 একই কথা। তার মানে এটা অ্যান্সার হবে, তোমাদের অ্যান্সার হবে ক নাম্বারটা। এটা হচ্ছে ভেক্টর এডিশন বা যোগের কমুটেটিভ প্রপার্টি এটা। আচ্ছা, a মাইনাস b অথবা b মাইনাস a কিন্তু সেম কথা না। দেখো এটা যদি আমরা করি 3 মাইনাস 5 ইকুয়াল টু কি 5 মাইনাস 3 করলে হবে সেম হবে? এটা হবে না, তার মানে এটা অ্যান্সার না। আচ্ছা, a ক্রস b নট ইকুয়াল টু b ক্রস a, কেননা তাদের তখন দিকটা আলাদা হয়। a ক্রস b ইকুয়াল টু হয়, এটাকে যদি আমরা সমান করতে চাই, তখন কি a ক্রস b ইকুয়াল টু মাইনাস b ক্রস a হয়। এটা হচ্ছে রুলস। তার মানে এটাও অ্যান্সার হচ্ছে না। আর শেষেরটা দেওয়া আছে a প্লাস b নট ইকুয়াল টু b প্লাস a, এটা সমান হবে, এটা ভুল দেওয়া আছে আনসার। 52 নাম্বার এমসিকিউটা দেখো, দুটি ভেক্টরের লব্ধি শূন্য যখন, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2024 সালে আসা প্রশ্ন, তারা সমান ও বিপরীতমুখী হয়। একটু আগে দেখলাম যদি একটা ভেক্টর এবং আরেকটা ভেক্টর পরস্পর সমান হয়, এটার মানও 5, এটার মানও 5, কিন্তু এটার দিক এই দিকে, এটার দিক এই দিকে, অর্থাৎ এটা -5 হয়, সেক্ষেত্রে তাদের মান শূন্য হয়। অর্থাৎ ভেক্টরের লব্ধি শূন্য হওয়ার জন্য শর্ত হচ্ছে কি সমমানের এবং বিপরীত ভেক্টর হতে হবে। দুটি ভেক্টর সমমানের এবং বিপরীত হতে হবে। তার মানে অ্যান্সার হবে তোমাদের ক নাম্বারটা। এটার অ্যান্সার হবে ক নাম্বারটা। 53 নাম্বার এমসিকিউটা দেখি, এটা কি ঢাকা বোর্ড 2024 সালে আসা একটা প্রশ্ন। ভেক্টরের ম্যাগনিটিউড একটি স্কেলার রাশি, কারণ কি এটা হচ্ছে তার দৈর্ঘ্য হিসেবে পরিমাপযোগ্য। ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড বলতেছে কি শুধু মান, ভেক্টরের মান একটি স্কেলার, অর্থাৎ দিক ছাড়া যদি মান হয় তাহলে সেটা হচ্ছে কি স্কেলার। কারণ কি তার দৈর্ঘ্য হিসেবে পরিমাপযোগ্য কেবলমাত্র। এটার অ্যান্সার হবে ক নাম্বারটা। এরপর 54 নম্বর এমসিকিউটা দেখো, চট্টগ্রাম বোর্ড 2024 সালে আসা এমসিকিউ। দুটি সমান ভেক্টর 120 ডিগ্রি কোণে হলে তাদের লব্ধি কত?
দুটি সমান ভেক্টর 120 ডিগ্রি। আচ্ছা ধরলাম এটা একটা ভেক্টর, এটা আরেকটা ভেক্টর, পি ভেক্টর, আর এটা হচ্ছে কিউ ভেক্টর। যেহেতু সমান বলছে কিউ এর মানও পি হবে, তাদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। তাহলে তাদের লব্ধি আর এর মান কত? তাহলে যদি আমরা বের করি, আর ইকুয়াল টু, সূত্র জানি কি, লব্ধি সূত্র পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, পি স্কয়ার কিউ এর মান যদি বসাই দেই, পি স্কয়ার প্লাস কিউ এর মান বসাই দিলে 2 পি স্কয়ার কজ 120 ডিগ্রি, আচ্ছা রুট ওভার পি স্কয়ার, অর্থাৎ পি স্কয়ার যোগ করলে 2 পি স্কয়ার প্লাস 2 পি স্কয়ার কজ 120 ডিগ্রির মান হচ্ছে মাইনাস হাফ। কজ 120 ডিগ্রির মান মাইনাস হাফ। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো এইটু কাটা যাবে আর মাইনাস কি আসবে সামনে, তার মানে কি 2 পি স্কয়ার মাইনাস পি স্কয়ার, ক্যালকুলেশন করলে রুট ওভার শুধু পি স্কয়ার, অর্থাৎ আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার, রুট তুলে দিলে পি, তার মানে অ্যান্সার হবে আমাদের। আচ্ছা এখানে অ্যান্সার, দুটি সমান ভেক্টর 120 ডিগ্রি কোণে হলে তাদের লব্ধি হবে, কি অ্যান্সার হবে এখানে, হচ্ছে অ্যান্সারটা হবে ক নাম্বারটা। হ্যাঁ, অ্যান্সার হবে এখানে ক নাম্বারটা, পি। 55 নম্বর এমসিকিউটা দেখি, এটা হচ্ছে কি, বরিশাল বোর্ড 2024 সালে আসা এমসিকিউ, বরিশাল বোর্ড 2024 সালে এসেছিল, যে ডট প্রোডাক্টের আরেকটি নাম কি? তো আমরা ডট গুণফলের আরেকটা নাম হচ্ছে স্কেলার গুণফল। ডট গুণফলের আরেকটা নাম স্কেলার গুণফল। ডট গুণফলকে বলা হয় ডট গুণফল বা স্কেলার গুণফল, আর ক্রস গুণফলকে বলা হয় ক্রস প্রোডাক্ট বা ভেক্টর গুণফলের কিন্তু আরেকটা নাম হচ্ছে ক্রস গুণফল। এই যে দুইটা দেওয়া আছে দেখো, ভেক্টর গুণফল আর ক্রস গুণফল, এই দুইটা কিন্তু একই, একই নাম। আর ডট গুণফল আর ক্রস গুণফল এই দুইটা একই। 56 নম্বর এমসিকিউটা দেখো, কার্তেশিয়ান উপাদানে ভেক্টরের উপাদান সংখ্যা কত? এটা আবার যশোর বোর্ড 24 সালেও এসেছিল। দেখো অ্যান্সারটা তোমাদের পারার কথা যারা পুরো ক্লাসটা করেছে, অ্যান্সার হবে খ 3। 57 নম্বর এমসিকিউ দেখো, দুটি ভেক্টরের লব্ধি সর্বনিম্ন কখন হয়? এইটা প্রথমের দিকেই করানো হয়েছিল, যখন দুটা ভেক্টর পরস্পর বিপরীত দিকে অর্থাৎ মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হয়, তখন তাদের মান সর্বনিম্ন হয়। তার মানে এখানকার অ্যান্সার হবে গ নাম্বারটা, অ্যান্সার হবে গ নাম্বারটা 180 ডিগ্রি। 58 নম্বর এমসিকিউ দেখো, ক্রস প্রোডাক্ট এর ফলাফল কোন দিক নির্দেশ করে? ক্রস গুণফল। দুইটা ভেক্টরের যদি আমরা ক্রস গুণন করি, দেখো এটা এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর, এদের যদি আমরা ক্রস গুণন করি তো দুইটা ক্রস করতে পারি, এ ক্রস বি, অর্থাৎ এ থেকে একবার বি এর দিকে যাইতে পারি, আবার বি ক্রস এ, অর্থাৎ প্রথমটা থেকে পরেরটার দিকে আসতে হয়, বি ক্রস এ এই দিকে। তো দুই দিকের ক্ষেত্রে আমাদের দেখো দুই দিকে কিন্তু দুইটা পাবো। যখন দেখো আমরা এ ক্রস বি বরাবর যাচ্ছি তখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে লম্ব বরাবর উপরের দিকে হবে, আমরা দিকটা পাবো লম্ব বরাবর উপরের দিকে। আবার যখন বি ক্রস এ করব তখন দেখো ঘড়ির কাঁটার দিক বরাবর আমাদেরকে আসতেছে, তখন কি এই ভেক্টরের তল বরাবর নিচের দিকে, অর্থাৎ লম্ব বরাবর নিচের দিকে আমরা ভেক্টর পাবো। তার মানে আমাদের এটার অ্যান্সার আসবে দেখো খ নম্বরটা, এটার অ্যান্সার আসবে খ নম্বরটা। 59 নম্বর এমসিকিউটা দেখো, এটা হচ্ছে কি, দিনাজপুর বোর্ড 2024 সালে আসা একটা এমসিকিউ, যে স্কেলার গুণফলে পি ডট পি এর মান কত? স্কেলার গুণফলে পি ডট পি। আচ্ছা পি ডট পি বলতে কি বুঝছো জানো? এই দেখো পি একটা ভেক্টর, এটা হচ্ছে পি ভেক্টর, অর্থাৎ পি ভেক্টরের সাথে ডট গুণফল পি ভেক্টর, আমরা জানি কি আসবে, পি ডট পি, ডট গুণনফলের ক্ষেত্রে cos থিটা আসে। তো থিটা বলতে কি, পি এবং পি এর মধ্যবর্তী কোণ, দেখো তো পি আর পি এর মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তার মানে এটা আমাদের আসবে কি, পি ডট পি ইকুয়াল টু পি স্কোয়ার কস 0 ডিগ্রি। আমরা জানি cos 0 ডিগ্রির মান কত? 1। তার মানে কি পি স্কোয়ার ইন্টু 1, ক্যালকুলেশন করলে শুধু থাকবে পি স্কোয়ার, পি ডট পি এর মান আসবে শুধু পি স্কোয়ার। এটার অ্যান্সার হবে ক নাম্বারটা। 60 নাম্বার এমসিকিউটা দেখো,
ভেক্টরের কোন বৈশিষ্ট্য অপরিবর্তন থাকলে দিক অপরিবর্তিত থাকে? ভেক্টরের কোন বৈশিষ্ট্য অপরিবর্তিত থাকলে দিক অপরিবর্তিত থাকে? এটা হবে স্থিতিশীলতা। এটা অ্যান্সার হবে স্থিতিশীলতা, ঘ নাম্বারটা। 61 নাম্বার এমসিকিউটা দেখো। দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে তাদের ডট প্রোডাক্টের মান কত হবে? ধরলাম দুটি ভেক্টর এ আর বি, এ ডট বি ইকুয়াল টু আমরা জানি কি এ বি, যেহেতু ডট গুণফল তার মানে কি cos 90 ডিগ্রি। তো cos 90 ডিগ্রি বলতে কত আসে? এ বি ইন্টু cos 90 ডিগ্রির মান 0, 0 ডিগ্রি না, cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, তার মানে কি আসবে হচ্ছে 0। অ্যান্সার হবে ক নাম্বারটা, যে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে তাদের ডট প্রোডাক্টের মান 0 এবং তারা পরস্পর কি হয়? লম্ব হয়। কিন্তু ডট গুণফলের মান 0 হলে তারা পরস্পর লম্ব হয়, এটা আমরা দেখেছি। 62 নম্বর এমসিকিউটা দেখো। দুটি ভেক্টরের লব্ধি সর্বোচ্চ কখন হয়? এটা আগেও ছিল, লব্ধি সর্বোচ্চ হয় যখন তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়, অর্থাৎ তারা একই দিকে, অর্থাৎ তারা একই দিক বরাবর যদি ক্রিয়াশীল হয় তাহলে তাদের লব্ধি সরাসরি যোগফলের সমান হয় এবং এটাই হচ্ছে সর্বোচ্চ মান। 63 নাম্বার এমসিকিউটা দেখো। ভেক্টরের স্কেলার গুণফলের ফলাফল হয় স্কেলার গুণফল। স্কেলার গুণফল করলে আমরা হচ্ছে ভেক্টরই পাই। এটা স্কেলার গুণফল, স্কেলার গুণফল বলতে হচ্ছে ডট গুণফলকে বোঝায়। ডট গুণফল, গুণফল স্কেলার গুণ বলতে ডট গুণফল, এটার মান হয় তখন কি স্কেলার রাশি, ডট গুণ করলে আমরা পাবো স্কেলার রাশি। অ্যান্সার হবে ক নম্বরটা। 64 নাম্বার এমসিকিউটা দেখো। পি ডট কিউ ইকুয়াল টু 0 হলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত? আমরা জানি ডট গুণফলের মান 0 হলে তারা পরস্পর লম্ব হয়, তারা পরস্পর লম্ব, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণের মান 90 ডিগ্রি হয়। এটা হচ্ছে ব্যাখ্যা। আমরা যদি এখন এমসিকিউটা দেখি, পি ডট কিউ ইকুয়াল টু 0 ডিগ্রির কথা বলা হয়েছে, বা আমরা জানি কি পি ডট গুণফল হচ্ছে পি কিউ কস থিটা ইকুয়াল টু 0, আচ্ছা 0 ডিগ্রি না, এটা হচ্ছে 0। তো আমাদেরকে যেহেতু কোণের মান বের করতে বলছে, মধ্যবর্তী কোণ, তার মানে আমাদেরকে এখানে থিটাটা বের করতে হবে। তাহলে cos থিটা ইকুয়াল টু pq, ওইদিকে গেলে ভাগ হলে 0, থিটা ইকুয়াল টু cos, এইদিকে আসলে cos ইনভার্স 0, cos ইনভার্স 0, cos ইনভার্স 0 এর মান হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। 65 নাম্বার এমসিকিউটা দেখো। পি ক্রস কিউ এর মান কত? পি ক্রস কিউ, অর্থাৎ পি একটা যদি ভেক্টর হয়, পি আরো একটা পি ভেক্টরের মধ্যবর্তী ক্রস গুণফল, অর্থাৎ পি ক্রস পি ইকুয়াল টু আমরা জানি পি পি সাইন থিটা। দেখো তো পি একটা আরো একটা পি, তাদের তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে আমরা যদি এখানে বসাই দেই পি স্কয়ার সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রির মান কত? সাইন 0 ডিগ্রির মান 0, পি স্কয়ার ইন্টু 0, তাহলে কত পাবো? 0। তাহলে অ্যান্সার আসবে আমাদের ক নাম্বারটা। 66 নাম্বার এমসিকিউটা দেখো। যদি এ ও বি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হয় তাদের লব্ধি কত? আমরা জানি এ ভেক্টর আর একটা কি বি ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, তাহলে তাদের লব্ধি সরাসরি এ মাইনাস বি, মড অফ এ মাইনাস বি, অর্থাৎ বড়টার থেকে ছোটটা মাইনাস। তাহলে অ্যান্সার আসবে আমাদের কোনটা? ঘ নাম্বারটা। আচ্ছা বলতে পারো যে এ মাইনাস বিটা অ্যান্সার হইল না কেন? কারণ কি আমরা জানি না এ বড় নাকি বি বড়, এই জন্য আমাদের অ্যান্সার খ নাম্বার হবে না। 67 নাম্বার এমসিকিউ দেখো। একটি ভেক্টরের সাথে তার ইউনিট ভেক্টরের গুণফল হয়, আচ্ছা ইউনিট ভেক্টর, একটি ভেক্টরের সাথে তার ইউনিট ভেক্টরের গুণফল। আচ্ছা ইউনিট ভেক্টর বলতে বোঝায় একক ভেক্টর, একক ভেক্টর। ইউনিট ভেক্টর বলতে বাংলা হচ্ছে কি একক ভেক্টর। তো একক ভেক্টর কাকে বলে? যে কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যে ভেক্টর পাওয়া যায় তাকে একক ভেক্টর বলে, একে ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়। ধরলাম আমরা এ একটা ভেক্টর, তাহলে এর একক ভেক্টর হবে এ ক্যাপ ইকুয়াল টু এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। এটা হচ্ছে একক ভেক্টরের সূত্র। এখন বলছে একটি ভেক্টরের সাথে, অর্থাৎ আমাদের এ ভেক্টরের সাথে
ইউনিট ভেক্টর অর্থাৎ এ ক্যাপ ভেক্টর যদি আমরা গুণ করি, এই দুটো যদি আমরা গুণ করি তাহলে কি পাবো? তাহলে দেখো এ ভেক্টরের মান এ ভেক্টর আর এ একক ভেক্টরের মান কি? এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। দেখো এইখানে একটু জাস্ট ক্যালকুলেশনটা অন্যভাবে করতে হবে। এইখান থেকে আমরা কি পাবো? এ ভেক্টরটার মান দেখো তো কি পাবো? এ ভেক্টরটার মান তাহলে কি পাবো? এ একক ভেক্টর ইন্টু এ ভেক্টরের মান, এটা হচ্ছে এ ভেক্টর। এখন যদি আমরা এখানে মানটা বসাই দেই, এই এমসিকিউটাতে এখানে একটু ক্যালকুলেশন আছে যে একটি ভেক্টরের মানের সাথে, এটা হবে একটি ভেক্টরের মানের সাথে ইউনিট ভেক্টর গুণফল করলে, তাহলে একটা ভেক্টরের মান এটা এ ভেক্টর মড আর ইউনিট ভেক্টর এফ ক্যাফ, এটা দ্বারা যদি প্রকাশ করা হয় সেক্ষেত্রে আমরা কি পাবো? দেখো এ ভেক্টরের মান এ ইউনিট ভেক্টর বলতে কত পাইছি? এক্সট্রা এই ক্যালকুলেশনটা লাগবে না, হ্যাঁ, এখানে প্রশ্নে একটু জাস্ট মানের কথাটা মিসিং ছিল। তাহলে এখন যদি এটার মানটা বসাই দিই এ ক্রস ডিভাইডেড বাই এ ভেক্টরের মান, তাহলে মান মান কাটা যাবে, তাহলে কি থাকবে? শুধু এ ভেক্টরটাই। তার মানে কি একই ভেক্টর, এটা কি একই না? একই ভেক্টর পাওয়া যাবে, তার মানে অ্যান্সার আসবে আমাদের গ নাম্বারটা। 68 নাম্বার এমসিকিউটা দেখো এখন, এটা হচ্ছে কি কুমিল্লা বোর্ড 2019 সালে আসা কিন্তু একটা এমসিকিউ। 68 নাম্বারটা যে ক্রস প্রোডাক্ট এর ফলাফল পাওয়া যায় ভেক্টরটি কিসের উপর লম্ব? ক্রস গুণফল। দেখো এটা যদি এ ভেক্টর, এটা যদি বি ভেক্টর হয়, আমরা যদি এদের কি ক্রস গুণন করি তাহলে আমরা কি পাই? হয় এই ভেক্টর, এই দুই ভেক্টর বরাবরই দুই ভেক্টরের সাথে লম্ব, হয় উপরের দিকে না হয় নিচের দিকে আমরা একটা ভেক্টর পাই। তাহলে অ্যান্সার কি আসবে? পি ও কিউ উভয়ের উপরই লম্ব। 69 নম্বর এমসিকিউটা দেখো যে কার্তেশিয়ান পদ্ধতিতে ভেক্টর উপস্থাপনের জন্য কয়টি উপাদান প্রয়োজন? 3টা। এটা আবার ঢাকা বোর্ড 24 সালেও, আচ্ছা ঢাকা বোর্ড 19 সালেও এসেছিল। এই এমসিকিউটা কিন্তু তোমাদের কয়েকবার আসতেছে দেখো বারবার। এখন 70 নাম্বার এমসিকিউটা দেখো দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্টের মান শূন্য কখন হবে? ক্রস প্রোডাক্টের মান শূন্য কখন হবে? এটা আমরা একবার তোমাদেরকে বলেছি যে এটা লিখে রাখো। যখন ক্রস গুণফল করব তখন আমাদের কি আসে? সাইন থিতা। ধরলাম এ আর বি এর ক্রস গুণ করে এ ক্রস বি, তাহলে সূত্র আসবে কি? এ বি সাইন থিতা। সাইন থিতা ইকুয়াল টু জিরো, যেহেতু ক্রস গুণফলের মানের কথা বলছে জিরো, আচ্ছা এটাতে 0 ডিগ্রি না, এটা হচ্ছে জিরো। তাহলে এখান থেকে যদি আমরা থিতার মানটা বের করি তাহলে প্রথমে কি আসবে? সাইন ইনভার্স 0 ডিভাইডেড বাই এ বি, অর্থাৎ কি সাইন ইনভার্স 0। সাইন ইনভার্স 0 এর মান কত? 0 ডিগ্রি। তার মানে কি ভেক্টর দুইটা পরস্পর সমান্তরাল হবে, মধ্যবর্তী কোণ যেহেতু কি 0 ডিগ্রি, তার মানে কি তারা ভেক্টর দুটো পরস্পর সমান্তরাল। অ্যান্সার হবে গ নাম্বারটা। 71 নাম্বার এমসিকিউটা দেখো দুটি সমান ভেক্টরের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হলে তাদের লব্ধি কত হবে? একটা ভেক্টর আরেকটা ভেক্টর এবং দুইটাই কি সমান, অর্থাৎ পি সমান পি আর কিউ সমানও পি। তাদের মধ্যবর্তী কোণ কত? 60 ডিগ্রি। আলফার মান হচ্ছে 60 ডিগ্রি, তাহলে তাদের লব্ধি আর এর মান কত হবে? আমরা জানি আর এর সূত্র হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos আলফা। এখন যদি আমরা মানগুলো বসাই দেই, পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2p² cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান আমরা জানি কত? হাফ। রুট ওভার 2p² প্লাস 2p² ইন্টু হাফ, 2 কাটা যাবে, তার মানে থাকবে কি রুট ওভার 2p² প্লাস p², অর্থাৎ আর সমান থাকবে তোমাদের হচ্ছে রুট ওভার 3p² সমান কি √3p। এটা আরো আগেও একবার সমাধান করে দেওয়া হয়েছিল, এটা আবার কি ঢাকা বোর্ড 2018 সালেও এসেছে। তার মানে অ্যান্সার হবে তোমাদের ক নাম্বারটা। 72 নাম্বার এমসিকিউটা দেখো পি ডট কিউ শূন্য হলে ভেক্টর হবে। আচ্ছা আমরা জানি ডট গুণফলের মান শূন্য হলে ভেক্টর দ্বয় লম্ব হয়, এটা বারবার প্রমাণ করে দেখানো হয়েছে, 2-3 বার এসেছে কিন্তু এটা। এটা আবার যশোর বোর্ড 2018 সালেও এসেছিল। এই জন্য তোমাদেরকে বলছি যে তোমরা যদি বোর্ডের এমসিকিউ গুলো প্র্যাকটিস করে যাও তাহলে দেখবা যে তোমাদের 80% এমসিকিউ কমন আসছে, হয় হুবহু কমন আসছে, হুবহু কমন হচ্ছে 30 থেকে 20% এর মতো আসবে, কিন্তু টাইপ কমন 80% এর মতো আসবে। 73 নম্বর এমসিকিউ দেখো এই যে ভেক্টরের কার্তেশিয়ান উপাদানের সংখ্যা, এটা কয়েকবার করানো হচ্ছে? 3টা।
74 নম্বর এমসিকিউটা দেখো, ভেক্টরের স্কেলার গুণফলের ফলাফল হয় ভেক্টরের স্কেলার গুণফল। স্কেলার গুণফলের মান হচ্ছে স্কেলার রাশি। 75 নম্বর এমসিকিউটা দেখো, পি ক্রস কিউ এর মান সর্বোচ্চ হয় কখন? আচ্ছা, আমরা জানি পি ক্রস কিউ, অর্থাৎ পি ক্রস কিউ হচ্ছে পি কিউ ক্রস গুণফলের জন্য আসে কি সাইন থিতা, অর্থাৎ সাইন থিতার মান যদি সর্বোচ্চ হয় সেটাই তখন হচ্ছে কি পি কিউ হবে। মানে পি কিউ এর মান পি ক্রস কিউ এর মান সর্বোচ্চ হওয়ার জন্য সাইন থিতার মান সর্বোচ্চ হতে হবে। সাইন থিতা ইকুয়াল টু সর্বোচ্চ হতে হবে, সর্বোচ্চ হতে হবে। তো সাইন থিতার আমরা জানি সর্বোচ্চ মান কত, সাইন থিতার সর্বোচ্চ মান হতে পারে 1। সাইন থিতার সর্বোচ্চ মান 1, তাহলে সাইন থিতার মান যদি সর্বোচ্চ 1 হয়, থিতার মান কত, থিতা ইকুয়াল টু সাইন ইনভার্স 1। তো সাইন 90 ডিগ্রির মান 1, মানে সাইন ইনভার্স 1 এর মান 90 ডিগ্রি, অর্থাৎ পি ক্রস কিউ এর সর্বোচ্চ মান হতে হলে থিতার মান হতে হবে 90 ডিগ্রি। অ্যান্সার আসবে তোমাদের খ নাম্বারটা, 75 এর খ। 76 নম্বর এমসিকিউটা দেখো, এ ক্রস এ ইকুয়াল টু হোয়াট? এ ক্রস এ বলতে কি, ওই পি ক্রস পি দিয়ে কিন্তু তোমাদের ছিল, এটা এ ক্রস এ জন্য আবার এটা দেওয়া এ ভেক্টর একটা। এ ক্রস এ বলতে কি, এ এ সাইন থিতা, তাহলে এ এ সাইন থিতার মানটা কত, এ ভেক্টর আবার এ ভেক্টর গুণন, তার মানে কি দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি। 0 ডিগ্রি, সাইন 0 এর মান আমরা জানি কত, 0। তার মানে কি এ স্কয়ার ইনটু 0, ক্যালকুলেশন করলে 0। অ্যান্সার আসবে তোমাদের 76 এর ক। আচ্ছা, 77 নম্বর এমসিকিউটা দেখো, পি ক্রস কিউ শূন্য হবে কখন? অর্থাৎ পি ক্রস কিউ ইকুয়াল টু শূন্য হওয়ার জন্য শর্ত কি, পি কিউ সাইন থিতা, আমরা জানি ক্রস গুণফলের জন্য সাইন থিতা আসে ইকুয়াল টু 0, বা থিতা ইকুয়াল টু কি আসবে, সাইন ইনভার্স, এটাকে যদি ওইদিকে পার করাই দেই 0 ডিভাইডেড বাই পি কিউ, অর্থাৎ থিতা ইকুয়াল টু সাইন ইনভার্স 0। সাইন ইনভার্স 0 এর মান হচ্ছে 0 ডিগ্রি, তাহলে থিতা ইকুয়াল টু 0 ডিগ্রি। তো দুইটা ভেক্টর পি আর কিউ এর মধ্যবর্তী কোণ যদি 0 হয়, তাহলে তারা পরস্পর কি সমান্তরাল, অর্থাৎ অ্যান্সার আসবে খ, পি ও কিউ সমান্তরাল। 78 নম্বর এমসিকিউটা দেখো, দুটি সমদর্শী ভেক্টরের কোণ 0 ডিগ্রি হয়, তাহলে তাদের লব্ধি কত? দুটা সমদিশী, সমদিশী বলতে একই দিকের, একই দিকে। দেখো 0 ডিগ্রির কথা বলা আছে, মানে কি দুইটার মধ্যবর্তী কোণ একই দিকে, তাহলে তাদের লব্ধি কত হবে, লব্ধি আর ইকুয়াল টু, এটা যদি এ এটা যদি বি হয়, এ প্লাস বি, অর্থাৎ তাদের কি সরাসরি যোগফলের সমান। অ্যান্সার আসবে 78 এর ক নম্বরটা। 79 নম্বর এমসিকিউটা দেখো, ক্রস প্রোডাক্টের দিক নির্ধারণে কোন নিয়ম প্রযোজ্য? ক্রস গুণফলের জন্য রাইট হ্যান্ড রুল প্রযোজ্য, রাইট হ্যান্ড রুল। 80 নম্বর এমসিকিউ দেখো, এটা হচ্ছে কি যশোর বোর্ড 2018 সালে আসা একটা এমসিকিউ। ভেক্টরের মান অর্থাৎ ম্যাগনিটিউড একটি স্কেলার, কারণ কি ম্যাগনিটিউড বলতে কি মান হচ্ছে দৈর্ঘ্য হিসেবে ব্যবহার করা হয়, দৈর্ঘ্য জাস্ট দৈর্ঘ্য হিসেবে পরিমাপ করা হয়, এই জন্য অ্যান্সার আসবে ক। এই এমসিকিউটা আগেও ছিল। 81 নম্বর এমসিকিউটা দেখো, সিলেট বোর্ড 2018 সালে এসেছিল, যে ডট প্রোডাক্টের আরেক নাম কি? ডট আরেক নাম হচ্ছে স্কেলার, স্কেলার। আর ক্রস আরেক নাম হচ্ছে ভেক্টর, ভেক্টর গুণফল। তাহলে ডট প্রোডাক্টের আরেক নাম হবে স্কেলার গুণফল। অ্যান্সার হবে তোমাদের ক নাম্বারটা। আচ্ছা, 82 নাম্বার দেখো, পি প্লাস কিউ সর্বনিম্ন কখন হবে? পি প্লাস কিউ মড বলতে এখানে হচ্ছে লব্ধি বোঝাচ্ছে। আমরা জানি লব্ধির মান সর্বনিম্ন কখন হয়, যখন তারা পরস্পর বিপরীত দিকে, অর্থাৎ মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হয়, তখন তাদের মান সর্বনিম্ন হয়, সর্বনিম্ন হয়। তার মানে কি অ্যান্সার আসবে আমাদের ক নাম্বারটা।
83 নম্বর এমসিকিউটা দেখো, স্কেলার গুণফলে পি ডট পি এর মান কত? এরকম এমসিকিউ তোমাদের করা হয়েছে, তারপর আরেকবার করাই দিই। দেখো পি ডট পি বলতে পি পি ডট গুণফলের জন্য আসে কস থিটা, পি আরেকটা ভেক্টরও কি পি, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তার মানে কি পি পি কস 0 ডিগ্রি, পি পি করলে পি স্কয়ার কস 0 ডিগ্রির মান 1, অ্যান্সার আসবে তোমাদের কি পি স্কয়ার, অ্যান্সার আসবে ক নাম্বারটা 83। 84 নাম্বার এমসিকিউটা দেখো, ক্রস প্রোডাক্ট এর ফলে যে ভেক্টর পাওয়া যায়, ক্রস ভেক্টরের ফলে যে ভেক্টর পাওয়া যায় তা ওই ভেক্টর দুটার লম্ব বরাবর, লম্ব বরাবর ধরলাম এইটা হচ্ছে একটা ভেক্টর, এটা আরেকটা ভেক্টর, তাহলে ক্রস গুণফল করলে যে ভেক্টর পাবো সেটা কি এই দুইটা ভেক্টরের সাথে লম্ব বরাবর থাকে, তাহলে পি ও কি উভয়ের উপর লম্ব হবে, এটার অ্যান্সার হবে ক নাম্বারটা। 85 নাম্বার এমসিকিউ দেখো, কার্তেশিয়ান উপাদান দিয়ে ভেক্টর প্রকাশ করা হয়, এটা অ্যান্সার হবে খ নাম্বারটা ভেক্টর উপস্থাপন। কেন দেখো কার্তেশীয় স্থানাঙ্ক যদি ব্যবস্থার কথা আমরা একটু চিন্তা করি, এক্স ওয়াই জেড অক্ষ বরাবর নিয়ে প্রকাশ করা হয়, তো এইখানে কি থাকে দেখো তো, আই একক ভেক্টর, জে একক ভেক্টর, কে একক ভেক্টর, আমরা ঋণাত্মক দিকটা দেখাচ্ছি না, হ্যাঁ ঋণাত্মক দিকটা দেখাচ্ছি না। তো এই যে আই জে কে এটা দ্বারা কি বোঝায়? দিক বোঝায়, যে এক্স অক্ষের কোন দিকে, ধনাত্মক দিকে নাকি ঋণাত্মক দিকে, নাকি এক্স অক্ষের দিকে নাকি ওয়াই অক্ষের দিকে নাকি জেড অক্ষের দিকে, এবং সাথে কি মান থাকে 5 3 2 এরকম মান থাকে, এই মানগুলো দ্বারা মান বোঝায়। তার মানে কি কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে একই সাথে মান এবং একই সাথে দিক বোঝায়, যা ভেক্টর উপস্থাপন, এই জন্য অ্যান্সার হবে খ নম্বরটা। 86 নাম্বার এমসিকিউ দেখো, ডট ও ক্রস প্রোডাক্টের মধ্যে পার্থক্য। আচ্ছা, ডট গুণফলকে বলা হয় স্কেলার গুণফল, ডট গুণফলের ফলে আমরা স্কেলার পাই, আর ক্রস প্রোডাক্ট হচ্ছে ভেক্টর, এটাই হচ্ছে পার্থক্য, ডট হচ্ছে স্কেলার আর ক্রস হচ্ছে ভেক্টর। 87 নাম্বার এমসিকিউটা দেখো, এ মাইনাস বি এর মান নির্ধারণের সূত্র। আচ্ছা, যেহেতু বিয়োগ বলছে, আমরা জানি লব্ধি, অর্থাৎ এ প্লাস বি, এই লব্ধির জন্য সূত্র হচ্ছে আর ইকুয়াল টু রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2 এ বি cos আলফা, আর এ মাইনাস বি অর্থাৎ ভেক্টরের বিয়োগফলের জন্য সূত্র, লব্ধি সূত্র আর ইকুয়াল টু রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab cos আলফা, তার মানে অ্যান্সার হবে আমাদের ক নাম্বার। 88, দুটি ভেক্টরের লব্ধি শূন্য হলে তারা দেখো পরস্পর সমান, এটার মানও 5 এটার মানও 5, কিন্তু এটার দিক এই দিকে এটার দিক এই দিকে, অর্থাৎ সমান এবং বিপরীতমুখী হতে হবে, অ্যান্সার হবে ক। 89 দেখো, পি ক্রস কিউ ইকুয়াল টু পি কিউ সাইন থিটা, সূত্রটি কোন গুণফলের প্রযোজ্য? সাইন আসলে সেটা হচ্ছে কি ক্রস, ক্রস সাইন আসলে সেটা হচ্ছে ক্রস, অ্যান্সার আসবে ক। আর যদি কজ আসতো এখানে, এই যে এটাতে যদি কজ আসতো, কজ এই জায়গায়, তাহলে সেটা হচ্ছে হয়তো কি ডট গুণফল। 90 নাম্বার এমসিকিউ দেখো, এই যে এটা পি ডট কিউ ইকুয়াল টু পি কিউ কস থিটা, সূত্রটি কোনটা নির্দেশ করে? ডট গুণফল, আগেই দেখাইলাম। 91 নাম্বার এমসিকিউটা দেখো, দুটি ভেক্টর এ ও বি এর মধ্যবর্তী কোণ থিটা হলে কস থিটার মান কত? এটা তোমাদের ঢাকা বোর্ড 2017 সালে আসা এমসিকিউ, যেহেতু কস থিটা আছে এখানে, হ্যাঁ তার মানে কি আমাদেরকে ডট গুণফল বের করতে হবে, অর্থাৎ এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা। এখন এখান থেকে আমাদের কি জাস্ট কস থিটার মানটা বের করতে হবে, তাহলে কস থিটা ইকুয়াল টু কি আসবে? এ ডট বি ডিভাইডেড বাই এ বি। এখানে এ মড বি দ্বারা মানগুলো প্রকাশ করা হয়েছে, তাই এখানে এ মড বি, অ্যান্সার আসবে ক নাম্বার। 92 নাম্বার এমসিকিউ দেখো, যদি এ একটি ভেক্টর হয় তবে এ ডট এ, এটা বারবার করানো হচ্ছে, এটা অ্যান্সার আসবে খ নাম্বারটা, তোমরা এটা নিজেও করতে পারবা, একবার ট্রাই করে দেখো। 93 নাম্বার এমসিকিউ দেখো, যদি দুটি ভেক্টর এ ও বি এর মান যথাক্রমে 4 ও 5 এবং মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হয়, তাহলে এ ডট বি এর মান কত? আচ্ছা, এ ডট বি মানে হচ্ছে এ বি কস থিটা, এর মান 4, এর মান 5, আর কস থিটার মান
60 ডিগ্রি, 4 5 20 ইন্টু cos 60 ডিগ্রির মান হাফ, অ্যান্সার করলে 10। অ্যান্সার আসবে ক নাম্বারটা হবে অ্যান্সার, ক। এখানে অ্যান্সারটা একটু ভুল দেওয়া আছে, এটা ক। এখানে যদি মান চেঞ্জ করে দেওয়া হয় তখন এটা গ নাম্বার আসার কথা ছিল। আমি এখানে চট্টগ্রাম বোর্ডেরটার মানটা চেঞ্জ করে দিতে চাইছিলাম, এই যে কোনটার মান, কিন্তু কোনটার মান চেঞ্জ করে দেওয়া হয়নি। আচ্ছা, 94 নাম্বার এমসিকিউটা দেখো। এ ভেক্টর ইকুয়াল টু 3i প্লাস 2z এবং বি ভেক্টর ইকুয়াল টু i মাইনাস জেড হবে, তবে এ ডট বি এর মান বের করো। এ ডট বি এর মান বের করতে বলছে। এ ডট বি বলতে কি, এ এক্স ইন্টু বি এক্স প্লাস এ ওয়াই ইন্টু বি ওয়াই প্লাস এ জেড ইন্টু বি জেড, এগুলো আসে। তো এখানে এক্স বলতে 3, এখানে এক্স এর মান 1, তার মানে এখানে আসবে 3:1। আচ্ছা, এখানে জে বলতে কি, এ ওয়াই, এ ওয়াই এর মান হচ্ছে কি 2, আর এ বি ওয়াই এর মান হচ্ছে কি -1। এটাতেও জেড অ্যাবসেন্ট, এটাতেও জেড অ্যাবসেন্ট, তার মানে এ জেড বি জেড অ্যাবসেন্ট। তাহলে এখানে ক্যালকুলেশন করলে 3 প্লাস এ মাইনাস -2, ক্যালকুলেশন করলে 1। অ্যান্সার আসবে তোমার কোন নাম্বার? 95 নাম্বার এমসিকিউটা দেখো। যদি দুটি ভেক্টরের মান 3 ও 4 এবং মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, তাহলে তাদের ক্রস প্রোডাক্টের মান কত? ক্রস অর্থাৎ এ ক্রস বি। ধরলাম এ ভেক্টর, এটা আছে এ ভেক্টর 3 এর মান হচ্ছে এ ভেক্টরের, আর বি ভেক্টরের মান হচ্ছে 4। তাহলে ক্রস গুণফল করলে কি আসে? এ বি সাইন থিটা। এখানে থিটা বলতে তোমার 90 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এখানে আমরা পাবো এর মান যদি বসাই 3 ইন্টু 4 ইন্টু সাইন 90 ডিগ্রি, 3 4 12 ইন্টু সাইন 90 ডিগ্রির মান 1। ক্যালকুলেশন করে অ্যান্সার আসবে তোমাদের ক নাম্বারটা। 96 নম্বর এমসিকিউটা দেখো। দুটি ভেক্টরের লব্ধি আর এত, যদি এ ভেক্টর 5 বি ভেক্টর 5 এবং থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি হয়, তবে আর এর মান কত? অর্থাৎ আর এর জায়গায় আমরা মানটা বসাতে পারি। ভাগ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2 এ বি cos থিটা, এই জায়গায় জাস্ট মানগুলো বসাই। এর মান কত দেওয়া আছে? 5, তার মানে কি 5 স্কয়ার, প্লাস বি এর মান কত? 5, 5 স্কয়ার, প্লাস থিটা 60 ডিগ্রি অর্থাৎ 2 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু cos 60 ডিগ্রি। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, 25 যোগ 25, 25 যোগ 25 যোগ এটাতে 25 দুগুণ 50 ইন্টু cos 60 ডিগ্রি মান হাফ, ক্যালকুলেশন করলে এটাও 25, অর্থাৎ রুট ওভার 25। দেখো এই 25 25 যোগ করলে 50 প্লাস এখানে আসতেছে 25, তাহলে আমাদের আসবে কত? রুট ওভার 75। আর ইকুয়াল টু রুট ওভার 70। রুট ওভার 75টাকে 3 25-এ 75 করা যায়। 3 25-এ 75, 3 ইন্টু 25 করলে 75 আসে, 3 রুট করলে 3 আর 25-এর রুট করলে 5, অর্থাৎ এখানে তোমার আসে হচ্ছে 5√3। 5√3 আছে, ক নাম্বারটাও অ্যান্সার হয়, আর আছে গ নাম্বারটাও, এখানে হচ্ছে দুইটাই অ্যান্সার হয়, ক গ। 97 নম্বর এমসিকিউটা দেখো। a ইকুয়াল টু 2i প্লাস 3j এবং b ইকুয়াল টু i মাইনাস 2j হয়, তবে a ডট b এর মান বের করতে বলছে। a ডট, আমরা জানি a ডট b বলতে কি, ax bx প্লাস ay by প্লাস az bz। দেখি এখানে x এর মান, ax এর মান 2, তাহলে 2 ইন্টু bx এর মান 1 প্লাস ay এর মান 3 ইন্টু by এর মান মাইনাস প্লাস জেড নাই যেহেতু, তার মানে ওটার পরের অংশ 0, তাহলে 2 প্লাস মাইনাস মাইনাস 3 দুগুণ 6, অ্যান্সার করলে -4। অ্যান্সার আসবে ক। 98 নম্বর এমসিকিউ দেখো। কোন ক্ষেত্রে ভেক্টরের লব্ধি সর্বনিম্ন? এটা বারবার আসছে, গ নাম্বার এমসিকিউ অ্যান্সার। 99 নম্বর দেখো। দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হলে লব্ধি সরাসরি বিয়োগফলের সমান, ক। 100 নম্বর এমসিকিউটা দেখো। যদি এ ভেক্টরের মান 4i বি ভেক্টরের মান 3j হয়, তবে এ ডট বি এর মান কত? এ ডট বি, আমরা জানি এ ডট বি বলতে কি, ax bx প্লাস ay by প্লাস
এজেড বিজেড এক্স বিএক্স, দেখো অর্থাৎ 4, এক্স এর মান 4 কিন্তু বিএক্স নাই এখানে 0, প্লাস এ ওয়াই 0 ইন্টু বি ওয়াই আবার 3, প্লাস দেখো এ জেডও 0, জেডও 0, অর্থাৎ এ এর ফরম্যাট হচ্ছে কি এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে একক ভেক্টর, আর বি ভেক্টরের ফরম্যাট হচ্ছে বি এক্স আই একক ভেক্টর প্লাস বি ওয়াই জে একক ভেক্টর প্লাস বি জেড কে একক ভেক্টর। এটা হচ্ছে format। এখন এখানে দেখো 0, এটা 0, এটা 0, অর্থাৎ ক্যালকুলেশন করলে 0 আচ্ছা আসবে খ নম্বর। তো তোমাদের সকলকে ধন্যবাদ। তোমরা ক্লাসটা করার পর শুধু বসে থাকলেই হবে না, তোমরা যে তোমাদের এই ভেক্টর অধ্যায় যে টেস্ট পেপার বা গাইড বা অন্য কোনো প্রশ্ন ব্যাংক আছে সেগুলো সমাধান করো। সমাধান করলে দেখবা যে এখন তোমাদের এমসিকিউ গুলো অনেক ইজি লাগবে। তোমাদের মনে হতে পারে যে এটা এখন আমি পারতেছি না, তো আরেকবার ওই এমসিকিউটা জাস্ট ওই জায়গাটা একটু দেখে নাও, তাহলে এমসিকিউ গুলো সমাধান করতে পারবা।